হাই পোলাপাইন, কি অবস্থা সবার? সেরা, সবাই ঝটপট জয়েন করে ফেলতেছি। নাজিয়া, প্রমা, তারপর হচ্ছে শুরুতে কে জানি সালাম দিল। হ্যাঁ, জান্নাত, খাদিজা, নাজিফা, সুন্দর সুন্দর নাম। ছেলেরা কোথায়? এই যে মাহিম, আব্দুল্লাহ, আবু হুরায়রা, সাহাবীর নাম না? সুন্দর। সেরা, সবাই কেমন আছে? একটু কমেন্ট টমেন্ট করি তো। কত সুন্দর করে আরবিতে হাবিবা সালাম দিয়েছে। যাক, খুবই ভালো লাগে এই যে তোমাদের সাথে দেখা হয়, গল্প হয়। তোমরা কেমন আছো একটু দেখি কমেন্টে। ঝটপট করে সবাই জয়েন করতেছে কমেন্টে। সবাই বলছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, খুবই ভালো লাগছে যে বেশিরভাগই ভালো আছে। দ্যাটস গ্রেট, দ্যাটস অসম। অনেকে বলছে আমি কেমন আছি, আমিও অনেক ভালো আছি। অনেকদিন পর। ব্যাপারটা কি যে সারা সপ্তাহে অনেকগুলো ক্লাস থাকে আমার, কিন্তু দেখা যায় শিখতে এতগুলা ক্লাস, ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12, তারপর আবার অ্যাডমিশন এতগুলা ব্যাচ। তো এই জন্য দেখা যায় যে তোমাদের সাথে হয়তো কম কম দেখা, কিন্তু আমার কিন্তু সারাক্ষণই ক্লাসই থাকে। ঠিক আছে। আচ্ছা, আমি কেমন আছি? আমি ডুইং গ্রেট, আলহামদুলিল্লাহ। আমরা তো হচ্ছি গ্রামারটা আমার মোটামুটি ভালো পড়াশোনা করছি এতদিন, আশা করি। তো আজকে মূলত আমরা প্র্যাকটিস করব। সো প্র্যাকটিস ক্লাসে আমরা কিন্তু, ভাই এটা কেমনে হয় এটা তো জানি না, এটা তো বুঝি না, এরকম আশা করি হবে না। আমরা তো মোটামুটি পড়ে আসছি, রাইট? ইয়াস। তাহলে সবার জন্য বড় করে একটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যারা সালাম দিচ্ছ তাদের জন্য ওয়া আলাইকুম আসসালাম। আমরা তাইলে ক্লাসটা শুরু করে দেই, কারণ আজকে প্রচুর প্র্যাকটিস করতে হবে আমাদের। আর শোনো, আমরা কিন্তু স্মার্ট ছেলে মেয়ে, তাই না? আমরা যেই জিনিসগুলো করবো না সেটা হচ্ছে, ভাই আমার নামটা কিন্তু আপনি পড়েন না, আমার ভাল লাগে না, এ এইসব ছেলে মানুষে করা যাবে না। আমরা বড় হয়ে গেছি। ঠিক আছে। আমরা স্মার্ট কোয়েশ্চেন করব, আমরা পড়াশোনা রিলেটেড প্রশ্ন করব। কেমন? So, আজকে আমরা গ্রামারের অনেকগুলো টপিকই কিন্তু দেখব। সেটা চলো একটু দেখি কি কি আছে। এতগুলো টপিক। হ্যাঁ, এগুলো আমরা আগে ক্লাসে মোটামুটি পড়ে আসছি, কিভাবে হয়, কি কি রুলস আছে, কি কি ট্রিক্স আছে। আজকে আমরা ঝটপট এক্সারসাইজ করব। ঠিক আছে, আমরা তাহলে শুরু করতে পারি। রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে শুরু করি। সেখানে সবার আগে বলে নেই, এখন কিন্তু কমেন্ট দেখছি না, এখন কিন্তু আমরা পড়াশোনার জগতে প্রবেশ করেছি। তো এখন আমরা একটু ব্যাপারটা ভেবে নেই। সেটা হলো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি জানি? ভার্বের শেষে এস কিংবা ইএস যুক্ত হয়। এখন থার্ড পারসন সিঙ্গুলার কোনটা কোনটা? শি, অথবা হি, ইট, অথবা কোনো একটা নাউন, তাই না? এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন নাউন কিন্তু অনেক রকম হতে পারে। এই যে মিথিলা, কিংবা সৌমিতা, কিংবা বশির, মাহবুব, এটাও হতে পারে নাউন। আবার তুমি বললা ওয়াকিং ইজ অ্যান এক্সারসাইজ, এখানেও কিন্তু ওয়াকিং একটা নাউন। সেটা কি? সেটা হচ্ছে জিরান্ড, তাই না? আমরা জানি জিরান্ড মানে হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে যদি সেটা নাউনের কাজ করে। কিভাবে বুঝবো? ওয়াকিং এর জায়গায় তুমি একটা নাউন বসাও, ক্রিকেট ইজ এন এক্সারসাইজ, ফুটবল ইজ এন এক্সারসাইজ, তাহলে এগুলো কিন্তু আমরা মাথায় রাখবো। আরো একটা ভার্ব রাইট ফর্ম অফ ভার্বসে অ্যাক্টিভ আর প্যাসিভ। যখন কাজটা তুমি নিজে করো, কার নাম নেওয়া যেতে? অহনা। হ্যাঁ, অহনা স্টাডিজ ইংলিশ, তার মানে অহনা ইংরেজি পড়াশোনা করে। প্যাসিভে কি হবে? আমরা কিন্তু জানি যে অবজেক্টটা শুরুতে চলে আসে, তারপর একটা বি ভার্ব হয়, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তারপর যদি সাবজেক্ট উল্লেখ করা থাকে তাহলে বাই দিয়ে আমরা সাবজেক্টটাকে বসিয়ে দিব। So, আমাদের কিন্তু বাক্যটা দেখে ধরতে পারতে হবে যে কাজটাকে কেউ নিজে করছে নাকি সেটা প্যাসিভ তার উপরে করা হচ্ছে। এই দুইটা আমরা কিন্তু খেয়াল রাখবো। আশা করি আমাদের ভুল হবে না। চলো আমরা তাইলে একটু চেষ্টা করব। এখানে কিন্তু ঝামেলা আছে, দেখো শব্দ কিন্তু বলেও দেয়া নাই, তার মানে আমাদের ভোকাবুলারিও জানতে হবে কিছুটা। দেখা যাক কেমন পারি আমরা, চেষ্টা করি, সবাই কমেন্ট করব। কেমন? বুকস ড্যাশ আওয়ার বেস্ট ফ্রেন্ডস ইন লাইফ, সেটা কি হতে পারে? বলতে পারবো আমরা? হুমায়রা, নাউন ইকুইভ্যালেন্ট আসলে বলার দরকার নাই, সরাসরি নাউনই বলা যায়। চাইলে ইকুইভ্যালেন্ট বলতে পারো, কিন্তু এটা একই জিনিস। বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস ইন লাইফ, এই তো আমরা পাচ্ছি। তারপর কি আছে? গুড বুকস ড্যাশ আওয়ার মাইন্ডস, কি করে আমাদের মনকে? অনেক কিছুই করতে পারে, ডেভেলপ করতে পারে, এনলাইটেন আলোকিত করতে পারে, সমৃদ্ধ এনরিচ করতে পারে। যেহেতু এটা প্লুরাল তাহলে ভার্বের পরে কিছু যুক্ত হবে না, আমরা এনরিচ দিলাম। অ্যান্ড ড্যাশ আপ নিউ ওয়ার্ল্ডস ফর আস,
কি বলতে পারি আমরা? পৃথিবীটাকে আমাদের সামনে উন্মুক্ত করে দেয়, তাই না? খুলে দেয়, তুলে ধরে। এটাকে আমরা বলতে পারি বিল্ড আপ নিউ ওয়ার্লডস। না, নতুন পৃথিবীটা আমাদের সামনে হাজির করে। আর বেটার হয় ওপেন আপ নিউ ওয়ার্লডস ফর আস। বিল্ড আপও দিতে পারো, বাট ওপেন আপটা বেটার। কারণ তুমি তো পৃথিবী তৈরি করতেছো না, বিল্ড আপ করতেছো না, তুমি পৃথিবী দেখতেছো, ওপেন আপ হচ্ছে তোমার চোখের সামনে। দ্য হ্যাবিট অফ ড্যাশ বুকস, এই যে এখানে কি হবে? দ্য হ্যাবিট অফ, একটা জিরান্ড হবে, রিডিং বুকস। এই যে কেউ পারছি কেউ পারছি না। One of the greatest qualities a person can have. This habit dash a person to dash new knowledge. মানুষকে সাহায্য করে, তাই না? কি করতে? অনেক জ্ঞান টান অর্জন করতে। এইটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটা নাউন, তাহলে ভার্বের সাথে এস যুক্ত হবে। হেল্পস এ পারসন টু, আমরা গেইন বলতে পারি, খুব সুন্দর শব্দ। অ্যাকোয়ার বলতে পারি, কিংবা খুবই সিম্পল গেট, তাই না? গেট বা গেইন নিউ নলেজ। বুকস আর ড্যাশ অ্যাজ এ ট্রেজার অফ উইজডম। ট্রেজার মানে কি? একদম সম্পদ, মূল্যবান সম্পদ। কিসের? উইজডম মানে জ্ঞান কিংবা প্রজ্ঞা। হ্যাঁ, এখন দেখো, বইকে বিবেচনা করা হয় এটা হিসেবে। বই কি নিজে নিজে বিবেচনা করে, নাকি বইকে বিবেচনা করা হয়? এটা কিন্তু একটা ভাবার বিষয়। অবশ্যই বইকে বিবেচনা করা হয়। আমরা যে এক্সাম্পলটা দেখেছিলাম, ইংলিশ ইজ স্টাডিড বাই অহনা, প্যাসিভ ছিল। বুকস আর, তারপর কি? প্যাসিভ হলে ভার্বে পাস্ট পার্টিসিপল বসে। আর কনসিডার্ড, তাই না? এটা কিন্তু প্যাসিভে হলো। বাই রিডিং দেম উই ক্যান ড্যাশ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। অশিক্ষা, অজ্ঞতা, এটার অন্ধকার আমরা দূর করতে পারি। তাহলে কি হবে দূর করে? ইংরেজি ইরাডিকেট হয়, ডিক্রিজ হয়, অথবা রিমুভ হয়। পারলাম আমরা? লাস্টে আর কি আছে বলো? ইগনোরেন্স অ্যান্ড ড্যাশ আওয়ার আউটলুক। আউটলুক মানে কি জানো? আউটলুক মানে ওই যে, আউট মানে বাইরে, লুক মানে দেখা। বাইরের পৃথিবীটা দেখার চোখটা, সেটা তোমার বৃদ্ধি করে, তাই না? বৃদ্ধি করা, সম্প্রসারিত করা, কি বলতে পারি আমরা? সাধারণত আউটলুক থাকলে ব্রড হয়। ব্রডেন আওয়ার আউটলুক। ব্রড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে প্রসারিত। আর সেটা থেকে ভার্ব হলো ব্রডেন। কেমন? আলটিমেটলি, ফাইনালি আমরা বলতে পারি দিস হ্যাবিট ড্যাশ আস বেটার হিউম্যান বিইংস। আমাদেরকে বানায়, আমাদেরকে তৈরি করে ভালো মানুষ হিসেবে। মেক্স আস, ডেভেলপস আস, ক্রিয়েটস আস, তাই না? অনেক কিছুই হতে পারে। এখন একটু শুনতে চাই কেমন পারলাম আমরা। মোটামুটি কি পারছি? কখন ক্লাস শুরু হয়েছে? 7:15 শুরু হয়েছে। আচ্ছা, আসলে এত কমেন্ট আসে যে আমি একটু গুলিয়ে ফেলি। বি নাম্বারে কি ইন বসানো যাবে? রাফিও জিজ্ঞেস করেছে। গুড বুকস ইন আওয়ার মাইন্ড, না, এটা তো আসলে হয় না বাক্যটা। এখানে বলছে বই আমাদের জন্য আমাদের মনকে কি করে, তাই না? সো তাহলে তুমি বলতে পারো এনরিচ করে, ডেভেলপ করে। হ্যাঁ, এরকম শব্দ দিতে পারো যে মনকে গড়ে তুলে, মনকে উন্নত করে। হ্যাঁ, কিন্তু ইন আওয়ার মাইন্ড দিলে আসলে হয় না। আর কোনটা কোনটা পারি নাই? বি নাম্বারটা বুঝলাম না। ভালো বই আমাদের মনকে কি করে? এনরিচ মানে হচ্ছে সমৃদ্ধ করা। মানে হচ্ছে কি, তুমি যত বই পড়বা তোমার ভিতরে তত আইডিয়া আসবে, তত নলেজ বাড়বে, তুমি সমৃদ্ধ হবা। আর কোনটা বুঝে নাই কেউ? না বোঝার তো কিছু নেই। আজকে পোল কোয়েশ্চেন অবশ্যই আছে ডক্টর হুমায়রা, মেয়েদের পক্ষ থেকে একজন ফিয়ারলেস ওয়ারিয়র হুমায়রা। আজকেও তো 5টা পোল, দেখা যাক মেয়েরা কেমন করে। বাকিগুলো মোটামুটি রুদ্র বলছে 9টা পেরেছে, ইনশাআল্লাহ দ্যাটস ভেরি গুড, তাই না? অনেকে 8টা পেরেছে, 9টা পেরেছে। আমরা আরেকটা করলে আমার মনে হয় আরো ভালো পারবো। চলো তাইলে আমরা আরেকটা করি। আজকে আমরা প্র্যাকটিসই করব। Trees dash very important for our environment. প্লুরাল যেহেতু কি হবে? আর, খুবই সিম্পল, তাই না? They dash a vital role in maintaining ecological balance. ভাইটাল মানে কি? খুব মুখ্য, খুব গুরুত্বপূর্ণ। তাহলে রোল কি করে বলতো? রোল প্লে করে, অন্য কিছু দিলে কিন্তু হবে না। হ্যাঁ, they play a vital role. They dash us from floods.
বন্যা থেকে, মেনি আদার ন্যাচারাল ক্যালামিটি, এই ভোকাবুলারি না জানলে লিখে রাখি, ক্যালামিটি মানে দুর্যোগ থেকে অবশ্যই রক্ষা করে। রক্ষা করা কি? সেভ, তাই না? প্রোটেক্ট, আমরা সেভ দিতে পারি, প্রোটেক্ট দিতে পারি, হ্যাঁ, ফ্রম ফ্লাডস দিলাম। বাট ইনডিসক্রিমিনেট, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, ইনডিসক্রিমিনেট মানে কোনো বাছ বিচার ছাড়া ইচ্ছা মতো নির্বিচারে চোখ বন্ধ করে খালি এমনি এমনি কোপাইতেছে, তাই না? ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ ড্যাশ আ গ্রেট হার্ম টু আওয়ার এনভায়রনমেন্ট। খেয়াল করে দেখো, কাটিং এটা হচ্ছে একটা জিরান্ড, ভার্বের সাথে আইএনজি। জিরান্ডের সাথে এগুলো ওইটা বাদ দাও, আমাদের সাবজেক্ট হচ্ছে কাটিং। জিরান্ড কি? একটা নাউন। নাউন কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এরপরে যে ভার্বটা হবে এস কিংবা ইয়েস কিন্তু যুক্ত হবে। তাহলে নির্বিচারে গাছ কাটলে কি হয়? অনেক ক্ষতি তৈরি হয়, তাই না? ক্রিয়েটস। কিন্তু হার্ম যখন থাকে, হার্মের সাথে সাধারণত কি থাকে জানো? কজ থাকে। কেমন? সো কজ ইজ আ গ্রেট হার্ম টু আওয়ার এনভায়রনমেন্ট। উই মাস্ট ড্যাশ ইমিডিয়েট অ্যাকশন। আমাদের অ্যাকশন নিতে হবে, গ্রহণ করতে হবে, তাই না? গ্রহণ করা অ্যাডপ্ট হতে পারে। আর আরো ইজি হলো টেক ইমিডিয়েট অ্যাকশন টু ড্যাশ আওয়ার ফরেস্ট, কি? প্রোটেক্ট আওয়ার ফরেস্ট, সেভ আওয়ার ফরেস্ট। এভরিওয়ান শুড ড্যাশ ফরওয়ার্ড, এগিয়ে আসা কি? কাম ফরওয়ার্ড টু ড্যাশ মোর অ্যান্ড মোর ট্রিজ। বেশি বেশি গাছ কি করতে হবে? রোপণ করতে হবে, তাই না? প্ল্যান্ট মোর ট্রিজ। উই শুড অলসো ড্যাশ আদার্স টু ডু দ্য সেম। আমরা বলতে পারি অন্যদেরকে বলা, এনকারেজ মানে উদ্বুদ্ধ করা, কিংবা ইন্সপায়ার এটা উদ্বুদ্ধ করা, অনুপ্রাণিত করা। দিস ক্যাম্পেইন শুড ড্যাশ আ সাকসেস ফর আ বেটার ফিউচার। এই ক্যাম্পেইনটা, এই আন্দোলনটা বা এই পদক্ষেপটা কি হওয়া উচিত? একটা সাফল্য হওয়া উচিত। হয় ইংরেজি কি? বি অথবা বিকাম, তাই না? বি অথবা বিকাম, তোমার যেটা ভালো লাগে দাও। তাহলে মনে হচ্ছে আমরা কিন্তু মোটামুটি পারছি নাকি? এগুলা কোনো পেজ নাম্বার নাই তো বাবা, এগুলো বিভিন্ন বোর্ডের প্রশ্ন নিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে, এটা কোনো পেজ থেকে না। আচ্ছা, একজন বলছে বিকাম হবে কিনা? হ্যাঁ, অবশ্যই তুমি বিকাম দিতেই পারো। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মোটামুটি আমরা পারবো। অবশ্যই থেকে কঠিন করা যায়, কিন্তু আমরা বোর্ডে যেগুলো আসে সেগুলোই দেখছি, আমাদের অতিরিক্ত শুধু শুধু কঠিন তো দেখা দরকার নাই। আচ্ছা, একজন বলছে ডি তে মেক্স হবে কিনা? না, হার্ম আসলে কি মানে কিছু জিনিস না থাকে যে এটার সাথে এটাই বসে। কজ ইজ গ্রেট হার্ম এভাবেই বসে, মানে মেক্স হার্ম এটা আসলে বসে না। মানে কজ মানে কি? কারণ তৈরি করা, হার্ম মানে ক্ষতি, এটা মানে ক্ষতির কারণ তৈরি করে, সেটা কিন্তু এভাবেই বসে। তারপর ধরো কাম ফরওয়ার্ড এভাবেই বসে। কেমন? সেগুলো আসলে অন্য কোনো শব্দ না দিলেই ভালো হয়। তারপরে যে প্লে, এটার সাথে রোল এভাবে করে বসে। মোটামুটি মনে হচ্ছে আমরা পারবো নাকি? তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটু আজকেও একটা পোল কোয়েশ্চেনে যেতে পারি। যেহেতু প্রায় 18টা ছেলে মেয়ে আছে, দেখি আজকে 5টা পোল, ছেলেরা মেয়েরা কে কেমন করি। 3 2 1 লেটস গো। শুরু হয়ে গেল পোল। দেখি আমাদের পারফরম্যান্স। আশা করি ভালোই করব, খারাপ করব না আমরা। কি মনে হচ্ছে পারবো আমরা? One of the boys dash present in the class yesterday. একটা ব্যাপার প্রায় করি যে যখন কারো ওই যে রক্তের প্রয়োজন হয়, তা আমি চেষ্টা করি এটা শেয়ার করা আমার স্টোরিতে। সো ধরো কয়েক হাজার ভিউ হয় স্টোরিতে, তার মানে অনেক মানুষ দেখে, তার মধ্যে সাড়া দেয় কয়জন দেখবা? একজন দুইজন। সাড়া দেওয়াটা হচ্ছে কাজ। একজন সাড়া দেয়, তাহলে কাজ বা ভার্বটা ওই একজনের প্রেক্ষিতে হবে। তাহলে অনেক মানুষ দেখলো, সবাই কিন্তু সাড়া দিল না, একজন দিল, তাহলে ভার্বটা কিন্তু সিঙ্গুলার, তাই না? তাহলে কি হবে? কোনটা হবে? অবশ্যই হবে ইজ কিংবা ওয়াজ। এখানে আরো একটা প্যাচ আছে, গতকাল বলেছে, তাহলে ইজও হবে না, উত্তর হবে ওয়াজ। কেমন পারলাম আমরা? সহজ জিনিস, কিন্তু বেসিকটা না জানলে কঠিন। দেখি পারফরমেন্স। অনেক বাজে পারফরমেন্স। 5.5 70 দিয়ে 100 আমরা সঠিক উত্তর দিতে পারি নাই, কারণ এই রুলটা হয়তো আমরা ভুলে গেছি, কিন্তু পড়ছি আমরা। আচ্ছা, তো আমরা একটু প্রথম 10 জনের নামটা পড়ে ফেলি। শুরুতে হচ্ছে, আমি তো
খুবই ধন্য যে ডাক্তার মানুষজনকে পড়ে। ডক্টর হুমায়রা, ডক্টর মাহিব শাহরিয়ার, বিএম নাফিস লাবিব, নরোত্তম, রূপম দেব, মোহাম্মদ মুহিবুর রহমান, তারপর হচ্ছে তন্ময় চৌধুরী, প্রবাল রাজ, মোহাম্মদ ইশতিয়াক শিকদার, ৮ জনই ছেলে। আল্লাহর রহমতে শেষে ২ জন মেয়ে, নাফিসা তাবাসসুম রাইসা, রাদিয়া মিনহা তাবিন্দা। আশা করি উচ্চারণ ঠিক আছে নামের। সো তাহলে কি হলো? একটু মেয়েরা হেরে গেল না? 8/2। ওকে, নো প্রবলেম। আরো ৪ টা আছে। আমরা হয়তো পারবো। আ আর কেউ বলছে যে হয়তো পোলটা একটু দেরিতে লঞ্চ হয় বা এখানে একটা ব্যাপার আছে আসলে যে আমি যখন তোমাদেরকে বলছি কথাটা একদম লাইফ টাইমে তোমাদের কাছে কিন্তু যায় না। তুমি দেখবা যে খেলা হয় না মাঠে, বল করলে আউট হয়ে গেল। দেখবা ওইটা কিন্তু তোমার টিভিতে হয়তো ১৫ সেকেন্ড দেরিতে আসে। এরকম একটা ব্যাপার আছে কিন্তু। ক্রিকেট খেলে জুয়া হয় না অনেক? যে ১৮তম ওভারটা কিন্তু ৩ টা উইকেট পড়বে। এটা কিন্তু ওরা জুয়া ধরে। কেমনে করে? যে মাঠের খেলাটা যখন হইতে থাকে, ও তাড়াতাড়ি তথ্যটা পৌঁছে দেয়। ১৫ সেকেন্ড কিন্তু ও টাইম পাচ্ছে। হ্যাঁ? সো তুমি এখনো জানো না আউট হবে। ও কিন্তু জেনে গেছে ১৫ সেকেন্ড আগে। তো এরকমই আরকি পোলের ক্ষেত্রেও হয় যে কারো ক্ষেত্রে একটু দেরিতে পৌঁছায়। সেই ক্ষেত্রে আসলে কি আর করা। তবে এটা নিয়ে মাথা ঘামায়ও না একদমই। তোমার দায়িত্ব হলো তুমি উত্তরটা বুঝতে পেরেছো কিনা, হ্যাঁ? সেটা হচ্ছে আসল ব্যাপার। চলো তাইলে আমরা তো রাইট ফ্রম ফার্স্ট মোটামুটি দেখলাম। এটা কি মনে থাকবে? যেটা বললাম ব্লাড ডোনেশন বা তুমি যেকোনো হেল্প চাও। তুমি দেখবা অনেক মানুষ আছে। তার মধ্যে ১ জন ২ জন তোমাকে হয়তো সাহায্য করবে। সো সাহায্য করাটা হচ্ছে ভার্ব। সেই সাহায্যটা একজন করেছে, তাহলে ভার্বটা সিঙ্গুলার। এবার তাইলে চলো আমরা চেঞ্জিং সেন্টেন্সে যাই। সেখানে কিন্তু নানা রকম প্যাচ আছে। কিরকম প্যাচ আছে? আমাদের কি মনে আছে যে অ্যাকর্ডিং টু মিনিং হাউ মেনি টাইপস অফ সেন্টেন্স আর দেয়ার? পারি আমরা অর্থের ভিত্তিতে? ৫, তাই না? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি এটা আছে। আবার অ্যাকর্ডিং টু স্ট্রাকচার কয় প্রকার? ৩। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আবার কি আছে? ডিগ্রি অফ কম্প্যারিজন আছে। ওই যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আবার এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স সেটাও ২ ধরনের, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। তাহলে দেখতে পাচ্ছি অনেকভাবেই কিন্তু সেন্টেন্সকে আমরা ভাগ করতে পারি। চেঞ্জিং সেন্টেন্সে কিন্তু সবগুলোই আসতে পারে। এটাই হচ্ছে কথা। আজকে তো আমরা প্র্যাকটিস করতে আসছি। সো এখন যদি কেউ বলো ভাই এগুলো তো আমি কিছুই পারি না, তাহলে আসলে তোমাদেরকে বলতে হবে যারা পারো না, অবশ্যই চেঞ্জিং সেন্টেন্সের যে ক্লাসটা আগে হয়েছে একটু দেখে নিও। পুরা ক্লাসটা দেখতে ইচ্ছা না করলে এই পিডিএফটা যে দেয়া থাকে সেটা দেখে নিও। প্র্যাকটিস বুকটা দেখে নিও। তাইলে আশা করি সহজ হয়ে যাবে। আজকে আমরা জাস্ট প্র্যাকটিস করব। কেমন? আসলে সময় তো নাই যে পুরাটা ধরে ব্যাখ্যা করার। একটু চলো শুরু করি। Honesty is the best policy. এটাকে আমাদের নেগেটিভ বানাতে হবে। তার মানে কি? কথাটা ছিল তুমি ভালো, তাই না? নেগেটিভ কেমনে করব? ভালোর উল্টা দিব খারাপ। কিন্তু তুমি তো খারাপ না। না যুক্ত করে দিব। তাহলে কি করতে হবে আমাদের বলো তো? উল্টা একটা কিছু দিতে হবে। তারপর একটা নো যুক্ত করে দিব। দেখি তো আমরা পারি কিনা? কি মনে হয়? মাথা খাটালে পারবো। কিন্তু না, ওইভাবে করলে কিন্তু হবে না। এটা আসলে অ্যাফার্মেটিভ নেগেটিভ দিয়ে হবে না। বেস্ট বলছে না? আমি একটু ভুল করে অ্যাফার্মেটিভ নেগেটিভে চলে গেছিলাম। বেস্ট মানে কি? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সুপারলেটিভ হলে বেস্ট হয়। তার মানে কি? এটার আমাদের যদি চেঞ্জ করি, অনেস্টি হচ্ছে সবার থেকে সেরা। সব পলিসির ভিতরে সেরা। তাহলে বলতে পারি আর কোন পলিসিই নাই অনেস্টির মতো ভালো। নো আদার পলিসি ইজ অ্যাজ গুড অ্যাজ অনেস্টি। আমি শুরুতে বেস্ট শব্দটা খেয়াল করিনি, তাই অ্যাফার্মেটিভ নেগেটিভ ভাবছিলাম। কিন্তু বেস্ট যেহেতু আছে, তখন কি চলে আসে? ডিগ্রি অফ কম্পারিজন। যদিও আজকে টাইম নেই, তারপরে জিনিসটা একটু দেখাই। ধরো তুমি বললা, কার নাম নেয়া যায়? ধরো আমরা নিলাম আলফি। আলফি ইজ দ্য বেস্ট বয়। সেরা একটা ছেলে পুরা। পোলা তো নয় যেন আগুনেরই গোলা। এইটা কি? সুপারলেটিভে আছে। পজিটিভে কি? বেস্টের জায়গায় গুড হয়ে যায়, তাই না? এখন ধরো আলফি সবার সেরা মানে আলফির মতো সেরা কেউই নাই। তখন আমরা দিই নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ আলফি।
আর কম্পারেটিভে কি হয়, দুইজনের মধ্যে তুলনা করলে বেটার হয়। তখন আমরা কি করি বলতো? আলফি ইজ বেটার দেন এনি আদার বয়, যে কারো থেকে সে ভালো, তাই না? এই যে এগুলো কিন্তু আমাদের মনে আছে, মনে আছে না একটু একটু? আচ্ছা, তো তাহলে আমরা কিন্তু টুকটুক পারবো মনে হচ্ছে। চলো আমরা হ্যাঁ, উত্তর চলে এসছে না, ইন্টারোগেটিভ বানাতে হবে। An honest man is respected by everybody. আমরা একটা ব্যাপার জানি, ট্যাগ কোয়েশ্চেনে আমরা দেখছি হি ইজ গুড, বাম দিকে যদি পজিটিভ থাকে ডান দিকে কি হয়, নেগেটিভ হয়, ইজন্ট হি? এটাই হচ্ছে ইন্টারোগেটিভের নিয়ম, যে এখানে যেহেতু পজিটিভ আছে তাহলে আমরা একটা নেগেটিভ কিছু দিয়ে করব। চিন্তা করো, ইজ ছিল তাই না, ইজটা শুরুতে আসলো, নেগেটিভ বানাই দিলাম, ইজন্ট অ্যান অনেস্ট ম্যান রেসপেক্টেড বাই এভরিওয়ান। পারছি আমরা? সাব্বাস, এই তো পারছি, তাই না? চেষ্টা করবো আমরা উত্তরটা লিখার, তাহলে আমাদের প্র্যাকটিসটা ভালো হবে। আচ্ছা, এবার আমরা 3 নম্বরে আসি। People who are honest can live a peaceful life. Simple sentence. Simple, complex, compound. তোমরা কি বলতে পারবে এটা কোন ধরনের সেন্টেন্স? এই যে 3 নাম্বারটা, এটা কি সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড? সৌমিতা বলছে পোলটা দেরি করে আসে, তবে সৌমিতা পোল বানানটা কিন্তু শিখতে হবে। তুমি পোলকে লিখে ফেলছো পুল, পুল মানে হচ্ছে টানা, তাই না? আর এটা হচ্ছে পোল, পোল মানে কি ভোট দেওয়ার, ভোটিং পোল বলে না, যেখানে ভোট দেয়। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কেন? কারণ হচ্ছে পিপল লিড এ পিসফুল লাইফ, এটাকে আমরা বলতে পারি একটা ক্লজ। আর এই যে হু আর অনেস্ট ক্যান লিড এ পিস, হ্যাঁ এটা হচ্ছে একটা কি ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লজের আলাপ এখন আবার করব না, এটা অনেকবার আলাপ করে আসছি, যদি না জানি একটু দেখে নিতে হবে আগের ক্লাসটা। এখন এটা কি হবে সিম্পল করলে? অনেস্ট পিপল ক্যান লিড এ পিসফুল লাইফ, খুবই সিম্পল জিনিস, পেঁচানোর কিছু নাই। এটা আবার কম্পাউন্ড করতে হবে, দো অ্যান অনেস্ট ম্যান মে বি পুয়ার হি ইজ হ্যাপি। যদিও একজন সৎ মানুষ গরিব হতে পারি, চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি, কিন্তু আমার মনের ভিতরে ডিপ্রেশন নাই। তাহলে সেটা আমরা কি করব বলতো? আমরা যে কাজটা করব, আমরা জানি যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স করতে যাই সেখানে একটা কোঅর্ডিনেট কানেক্টর থাকে, তাই না? কনজাংশন থাকে, সেগুলো কি ফ্যান বয়েজ, মনে আছে আমাদের? এফ দিয়ে ফর, এ দিয়ে অ্যান্ড, এন দিয়ে নর, বি দিয়ে বাট, ও দিয়ে অর, আর ওয়াই দিয়ে ইয়েট, এস দিয়ে সো। তাহলে এখানে বলা হচ্ছে যদিও একজন সৎ ব্যক্তি গরিব হতে পারে তবুও সে কিন্তু হ্যাপি। তাহলে কি বলতে পারি? সে গরিব কিন্তু হ্যাপি, কিন্তু কোনটা বলতো? বাট। দেখি তো হয় কিনা। An honest man may be poor but he is happy. এই তো আমরা পারলাম, দেখছো আমরা কিন্তু সবই পারি, মাশাআল্লাহ, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। এবার চলো লাস্ট স্টেপটা, উই শুড প্র্যাকটিস অনেস্টি টু আর্ন রেসপেক্ট। দেখি এটা আমরা নিজের একটু চেষ্টা করি, তারপর আমি তো আছি। চেষ্টা করছি, পারছি, কি মনে হয়? না পারলে আমি বলে দিচ্ছি। কমপ্লেক্স বানাতে হবে, তাই না? We should practice honesty so that we can earn respect. এটা নিয়মটা মনে আছে? সেটা একটু দেখিয়ে দিই। এগুলো কিন্তু অনেক অনেক রুলস, তো তুমি যদি আগে না পড়ে থাকো তাহলে আজকে বোঝাটা কঠিন হয়ে যাবে। এই জন্য এটা প্র্যাকটিস ক্লাস। আমরা প্র্যাকটিস ক্লাসে শিখতে আসিনি, আমরা প্র্যাকটিস করতে আসছি। যারা পারি নাই প্লিজ চেঞ্জিং সেন্টেন্সের ক্লাসটা দেখে নিতে হবে। আচ্ছা, এখানে যেমন ধরো যে হি ইজ টু টায়ার্ড টু স্টাডি, সে এতই কাহে যে পড়াশোনা করতে পারছে না। এটা একটা সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্সে কি করব?
He is so tired that he cannot study. তাই না? তাহলে কমপ্লেক্সে গিয়ে so that চলে আসে। কম্পাউন্ডে কি করব? He is very tired and he cannot study. এই যে এটা কিন্তু মনে থাকতে হবে, তাই না? সো অ্যাফার্মেটিভ নেগেটিভ করলেও আমরা এটা কাজে লাগাতে পারি। এই যে ক্যান নট। আবার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করলে এটা আমরা কাজে লাগাতে পারি। এটা আমরা একটু মাথায় রাখবো, কেমন? ঠিক আছে তাইলে। আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করব, দেখা যাক। দেয়ার ইজ নো পলিসি ইজ অ্যাজ গুড, না বাক্যটা একটু এলোমেলো হয়ে গেছে, যে বলেছে নামাজের বিরতি তো দিব না। মাগরিবের নামাজ হলে তখন নামাজের বিরতি, বা আসরের নামাজ হলেও দেই, এর সাথে তুমি সারা রাত পড়তে পারবা। সো এখানে আসলে বিরতি দিলে ক্লাসের সময়টা থাকে না। তারপরে তুমি যদি মনে করো তুমি নামাজটা পড়ে আসো, কারণ তুমি হয়তো 10 মিনিট গেলা, ওই সময় তো কি আর এমন পড়াবো, হয়তো একটা দুইটা স্লাইড পড়বো, তুমি কিন্তু পরে রেকর্ডে দেখে নিতে পারবা। ঠিক আছে? সো চিন্তার কিছু নাই, তুমি চাইলে পড়ে আসতে পারো, বাট যেহেতু ক্লাসের সময়টা কম থাকে, আমরা চাচ্ছি যে পুরোটা সময় ক্লাসের ভিতরে দেওয়ার। চলো আমরা আরেকটা করি এরকম। হ্যাঁ, সবগুলো প্রশ্ন দুইটা দুইটা করে করব। নো ওয়ান ডিসরেসপেক্টস অ্যান অনেস্ট পারসন। এইটা কিন্তু অ্যাফার্মেটিভ নেগেটিভ। কেউ সৎ মানুষকে অসম্মান করে না, তার মানে কি? সবাই সৎ মানুষকে সম্মান করে। নো ওয়ান বিপরীত কি? এভরিওয়ান। এভরিওয়ান, রাইট? রেসপেক্টস অ্যান অনেস্ট পারসন। সেরা। কমপ্লেক্সের নিয়ম একবার বুঝিয়ে দিন। হ্যাঁ, এক্সাম্পল আসলে তখন দেখাবো। যেমন কয়েকটা আমি দেখালাম। হ্যাঁ, কিন্তু পুরোটা তো আসলে এখন সম্ভব হচ্ছে না। সো যেটা বলছি যে আমরা কিন্তু আগে এগুলো ক্লাস নিয়ে আসছি, চেঞ্জিং সেন্টেন্স, সেখানে রুলগুলো অনেক সুন্দর করে দেখানো হয়েছে। সো এখন জাস্ট আমরা রিভিশন দিচ্ছি। সো না বুঝলে প্লিজ একটু দেখে নিব। হ্যাঁ, তারপর আমি চেষ্টা করব এখানে যেগুলো আছে সেগুলো একবার দেখানোর। অ্যান অনেস্ট ম্যান লিডস আ ভেরি ডিগনিফাইড লাইফ। ডিগনিফাই মানে কি জানি? মর্যাদাপূর্ণ। যেমন ধরো, তোমাদের বয়সে কিন্তু আমরা অনেক কিছুই ভাবি, তাই না? যে আমি YouTube এ কনটেন্ট বানাবো, অনেক ভাইরাল হব, বা এটা সেটা করব। বাট তুমি বড় হলে দেখবা যে ধরো তোমার বড় একজন ভাই বা বোন আছে, তার বিয়ে হবে। তুমি এসে বললা যে তোমার বোনের জন্য একটা পাত্র, সে আরে মামা সেই মামা আজকে আয়া পড়লাম খাইতে, সেরা একটা মানে স্ট্রিট ফুড তোমাদের জন্য নিয়ে আসলাম। তোমার কিন্তু এরকম ছেলে ভাল লাগবে না। তবে বাবা আমার ভাল লাগবে না। তারা কি চাইবে? তারা বলবে যে না, এমন একটা ছেলে চাই যে হচ্ছে ভদ্র, যে পড়াশোনায় ভালো, যে একটা সুন্দর সামাজিক একটা অবস্থানে আছে, এরকম একটা এস্টাবলিশড ছেলে। সম্মান মর্যাদাপূর্ণ। খেয়াল করে দেখছো? এই জন্য কিন্তু পড়াশোনা ভালো করে করতে বলে, যে আমরা যেন ক্যারিয়ারটা ভালো করে করতে পারি। তো এখন দেখো, খুব সম্মান, আমরা কি বলতে পারি? এটা এক্সক্লেমেটরি কিভাবে করতে পারি বলতে পারবো আমরা? আমরা কিন্তু হোয়াট কিংবা হাউ দিয়ে করি। এখানে কি করতে পারি? হোয়াট আ ডিগনিফাইড লাইফ অ্যান অনেস্ট ম্যান লিডস। এটাও কিন্তু একটু রুলের ব্যাপার, যারা পড়ি নাই একটু পড়তে হবে, আগের ক্লাসটা দেখতে হবে। এগুলো খুব ইজি জিনিস, কঠিন কিছু নাই। ওয়ার থট অনেস্টি বাই আওয়ার এল্ডার্স। দেখো এটা কিন্তু প্যাসিভ, আমি অ্যাক্টিভ প্যাসিভটা আবারও দেখাই। ধরো কার নাম নিব? ধরো কার নাম নেওয়া যায়? আলফি নাম একবার নিচ্ছি, রাইট? আচ্ছা, ফ্রম রিফা, যাও রিফা। রিফা রিডস ইংলিশ। প্যাসিভ করলে আমরা কি করি আমাদের মনে আছে? অবজেক্টের শুরুতে আসে, সেটা কি ছিল? ইংলিশ। তারপরে একটা বি ভার্ব বসে, ইজ। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, রেড। তারপর বাই, তাই না? বাই। তারপর সাবজেক্ট বাই রিফা। তাহলে দেখো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ শিখলাম, প্যাসিভ এটা উল্টাই দিব, তাই না? এই যে আমরা হচ্ছি অবজেক্ট, শেষে চলে যাব। এল্ডার্স হচ্ছে সাবজেক্ট, শুরুতে চলে আসবে। আওয়ার এল্ডার্স। আর কি হবে? টট V3 না, ওইটা V1 হয়ে যাবে। টিচেস, টিচ, তাই না? তাহলে তো ইজি। আওয়ার এল্ডার্স টিচ অনেস্টি টু আস। আওয়ার এল্ডার্স টিচ আস অনেস্টি। পারলাম না? একদম ইজি কিন্তু জিনিসটা। উইদাউট বিং অনেস্ট ইউ ক্যানট গেইন পিপলস ট্রাস্ট। এইটা কি হতে পারে? কম্পাউন্ড সেন্টেন্স, আবার কিন্তু ফ্যান বয়েজ চলে আসবে, তাই না? এটা অবশ্যই একটু কঠিন, এটা আসলে না পারলে কোনো ক্ষতি নাই। এটা একটু ঝামেলাপূর্ণ আর কি। আমরা এভাবে বলতে পারি, তুমি যদি সৎ না হও, তাহলে কিন্তু ভাই তুমি মানুষের সম্মান বা শ্রদ্ধাটা, বিশ্বাসটা পাবা না। তাহলে কি করা যায়?
তোমাকে অবশ্যই সৎ হতে হবে, অথবা যদি না হও তাহলে কিন্তু পাবা না। সেটা একটু কঠিন ছিল। ইউ মাস্ট বি অনেস্ট অর ইউ ক্যানট গেইন পিপলস ট্রাস্ট। ইউ বিং অনেস্ট হয় না নাইম। আচ্ছা, আর কি আছে? আদারওয়াইজ কিংবা অর, এক্স্যাক্টলি, অথবা অন্যথায়। আর তো কোনোটা নাই, তাই না? ফ্যান বয়েজের মধ্যে শুধু এটাই আছে যে অন্যথায় তুমি কিন্তু সম্মানটা পাবা না। এটা একটু কঠিন ছিল, এত কঠিন পরীক্ষায় সাধারণত আসে না। লাস্ট এটা, হোয়াট ইজ আ মোর ভ্যালুয়েবল ভার্চু দেন অনেস্টি? পারবো আমরা প্রশ্নবোধক থেকে করতে? খুবই সিম্পল। হোয়াট টট ফেলে দিব। অনেস্টি ইজ আ, আচ্ছা এখানে প্রশ্নটার মাধ্যমে কি বোঝাচ্ছে একটু চিন্তা করি তো। প্রশ্নে বলছে অনেস্টির থেকে আরো ভ্যালুয়েবল কোনো গুণ কি হতে পারে? হতে পারে না, তাই না? তাহলে আমরা এখান থেকে বুঝতে হবে যে অনেস্টি হচ্ছে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল ভার্চু। এখানে আমরা একটু মনে রাখবো এই জিনিসটা। ভার্চু মানে হচ্ছে পুণ্য কিংবা ভালো গুণ, আর বিপরীত হলো ভাইস। ভাইস মানে কি? দোষ। জিটিএ ভাইস সিটি, কি করে গাড়ি থেকে মানে সেটা আইনে বের করে গুলিগালাজ করি, তাই না? সেখানে বলা হচ্ছে যে, আমরা বললাম যে সৌমিতার থেকে দুষ্টু কি কেউ আর হতে পারে? এটা বলা মানে সৌমিতা দুষ্ট আর কেউ হতে পারে না, সে সবচেয়ে দুষ্ট। এখানে সেই জিনিসটা, তার সৌমিতা দুষ্টটা অনেক মেধাবী। সো অনেস্টি থেকে ভ্যালুয়েবল কোনোটাই নেই, তার মানে অনেস্টি ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল ভার্চু। তাহলে দেখো আমরা কিন্তু প্র্যাকটিস করতে করতে অনেকগুলো শিখে ফেলছি, তাই না? সেরা, আমরা পারবো ইনশাল্লাহ। চলো তাইলে এবার আমরা আরেকটা পোল কোয়েশ্চেনে যাই। ইশতিয়াক পাকনা চলে এসেছে। এসএসসি 27-এ তো কিছুই নাই। শুনো, চেঞ্জিং সেন্টেন্স যদি থাকে তাহলে এই ব্যাপারগুলো কিভাবে কিভাবে জানি চলে আসে। সো তুমি যদি বলো যে ভাই আমার সিলেবাসে আমি কিছু শিখবো না, কিছু দেখবো না, তাহলে একটু সমস্যা। হ্যাঁ, আমরা একটু শিখে রাখা ভালো। এগুলো তো সহজ সহজ জিনিস, কঠিন কিছু না। একটু দেখি আমরা 2 নম্বর পোল কোয়েশ্চেনটা কেমন করি। আগেরটাতে কিন্তু ছেলেরা 8টা পেরেছিল, মেয়েটা 2টা। এইবার মনে হচ্ছে মেয়েরা কঠিন ফাইট দিবে এবং তারা বিজয় ছিনিয়ে নিয়ে আসবে। 3, 2, 1, লেটস গো। দেখি অবস্থা কি হয়। কি মনে হচ্ছে? আমরা কিন্তু একটু আগে রুলসটা দেখে আসছি। এই ধরনের বাক্যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তিনটাই। এখানে সিম্পল বলেছে, তাই না? এটা কিন্তু কমপ্লেক্সে আছে। সো দ্যাট, তার মানে কি? পারবো আমরা? হি ওয়ার্কড হার্ড টু সাকসিড। একদম ইজি। এখানে যে দো আছে, এটা সাবঅর্ডিনেট কনজাংশন, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। ওয়ার্কড হার্ড এন্ড সাকসিডেড, ফ্যান বয়েজ এর মধ্যে এ আছে না, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। অ্যাজ হি ওয়ার্কড হার্ড, এই যে অ্যাজ, আবারও সাবঅর্ডিনেট কনজাংশন, তাহলে এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। একমাত্র সিম্পল হি ওয়ার্কড হার্ড টু সাকসিড, রাইট? তাহলে কি হলো? কেমন পারলাম আমরা? দেখি। এবার মোটামুটি 200 জন পেরেছি। আমরা কিন্তু শিখছি এখন, তাই না? আমরা পারবো এখন, পরেরগুলোতে আরো বেশি পারবো। আমরা ডাবল সেঞ্চুরি, 300টা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। শুরুতে রাকিন আনজুম, বিএম নাফিজ লাবিব পুরনো নাম, তন্ময় চৌধুরী, মাহিন ইসলাম আলভি, মুরসিন আহমেদ। প্রথম 5 জন 5 জনই ছেলে, পরে 5 জন মেয়েরা হলে তাহলে কিন্তু হেরে যাবে। দেখি বাকিদের দাওটা লোড করি। 6 নম্বরে মাইদা, ইয়াস, একটা ফাইট দিচ্ছে। তারপরে সাবিত, আলফিজ, সাকিবুল ইসলাম, কলি। আবার কি হলো? লাস্টে হলো কলি। এবার তোমাদের বলি, ছেলেরা কিন্তু বলছে আমরা সবাই মিলে চলি 8/2। মেয়ের আরেকটু ফাইট দরকার, রাইট? আরেকটু স্পিরিট লাগবে। ইনশাল্লাহ আমরা পারবো। হ্যাঁ, ইনশাল্লাহ পারবো। আচ্ছা, মনে হচ্ছে আর মোটামুটি বুঝতে পারছি, তাই না? না পারা কিছু নাই, ইনশাল্লাহ আমরা পারবো জিনিসগুলা। এইবার আমরা খুবই ইজি একটা টপিক, যেটা একেবারে ইজি, যেটা কোনো মানেই হয় না দেখানোর, তারপর আমরা একটু এই জিনিসটা দেখি। এত ইজিলি এই মার্কগুলো পাওয়া যায়, খুব ভালো লাগে দেখতে। আমরা শুধু মনে রাখবো যে বাম দিকে যদি পজিটিভ থাকে, ট্যাগটা হবে নেগেটিভ। যেমন আমরা বলবো যে হি ইজ স্মার্ট, সেটা ট্যাগ কি হবে? ইজটা চলে আসবে। ইজন্ট হি, শেষ।
তাই না? আর এখানে কি বোঝার কিছু আছে? আমার মনে হয় না আর বোঝার কিছু আছে। I think we can do it, right? চলো আমরা একটু দেখি। A healthy life is a happy life. Isn't এটা কি কোনো মানুষ? না। মানুষ হলে হি অথবা she অথবা they দিতাম। মানুষ না আমরা it দেই। Isn't it? দিতে পারছি? Nothing is more valuable than health. তাই না? ডক্টর মুশতাক বলছে সিম্পল কমার্স কম্পাউন্ডের ক্ষেত্রে কমায়ের বিষয়ে বুঝান। আচ্ছা ঠিক আছে, ওইটা যদি আমি ক্লাসে শেষে সুযোগ পাই তাহলে বুঝাবো, কারণ ওই টপিকটা তো আমরা পড়ে আসছি। এখন আসলে ব্যাখ্যায় চাচ্ছি না আর কি যেতে। তারপরেও ঠিক আছে, আমি সময় পেলে জিজ্ঞেস করব তোমাদের কি কি প্রশ্ন আছে। আচ্ছা 2 নম্বরে কি হতে পারে? নাথিং, এটা কিন্তু অলরেডি নেগেটিভে আছে, তাহলে এখানে পজিটিভ হবে। ইজ ইট রাইট? এই তো আমরা জানি। 3 নাম্বারটা কি হবে একটু কমেন্ট করি তো। 3 নাম্বারটা আমরা পারবো, আমরা স্মার্ট ছেলে মেয়ে। We hardly realize its importance. খেয়াল করে দেখো, এখানে ইজ ছিল, তখন আমরা ইজটা বসিয়ে দিলাম। এখানে তো ইজ বা কিচ্ছু নাই। যখন না থাকে তখন আমরা কি করি? ভার্ব হিসেবে ডু নিয়ে আসি। তাহলে কি হবে? ডু উই অথবা ডোন্ট উই, তাই না? একজন ডাজেন্ট লিখছে না, ডাজেন্ট হবে হি অথবা। ডু এর সাথে এস বা ইয়েস কখন যুক্ত হয়? যখন তুমি হি অথবা শি থাকবে সেগুলো, তখন আমরা হি ডাজ অথবা হি ডাজেন্ট দেই। এখন যে ভুলটা আমরা কেউই করি না, কারণ আমরা স্মার্ট। হার্ডলি, আর কি কি আছে? বেয়ারলি, স্কার্সলি। আরেকটা কি হতে পারে? আর কোনো শব্দ জানি আমরা? সেলডম। এই সবগুলোর মানে হলো কদাচিৎ, মানে হয় না বললেই চলে, খুব কম পরিমাণে নেগেটিভ বুঝায়। তাহলে এটা কিন্তু নেগেটিভ বুঝাচ্ছে। জুই, পারলাম। লেটস ফলো দ্য রুলস অফ হাইজিন। বানানটা খেয়াল রাখবো। হাইজিনের মানে কি বলতে হবে? স্বাস্থ্যবিধি। কেমন? যেমন ধরো যে আমার ডিম ভাজি খেতে খুবই ভাল লাগে। এমন ডিমে কিন্তু অনেক পুষ্টি আছে, তাই না? আমরা এটা জানি। সমস্যা হলো যখন তুমি ডিমটাকে ভাজি করছো, প্রথমত ডিমের পুষ্টিগুলো কিন্তু আগুনের তাপে অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত তুমি যে তেলের কড়াইতে ভাজি করছো, এই তেলের জন্য ডিমে তেল মিশে ক্যালোরিটা অনেক বেড়ে যাচ্ছে। তুমি পুষ্টিও পাচ্ছ না, এক গাদা ক্যালোরি পাচ্ছ, তোমার শরীরে ক্ষতি হচ্ছে আরো। তাহলে কি ডিম ভাজি একটা হাইজেনিক ফুড না। একইভাবে তুমি যদি সিঙ্গারা সমুচা খাও, দোকানে বানানো হয়, দোকানে দেখবা যে যে কড়াইয়ের তেল, ওই তেল দিয়ে 100 বার করে ভাজতেছে, 2-3 দিন ধরে ভাজতেছে, একটা পোড়া তেল। সেটা যে কি পরিমাণে ক্ষতিকর তুমি চিন্তাও করতে পারবা না। তাহলে কি হলো? তুমি খাচ্ছ, মজা পাচ্ছ, কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। আর এটাকে ফুচকা ভেলপুরে খাইতে সেরা লাগে। পানিটা কোত্থেকে আনে? ড্রেনের ওখান থেকে এমনি করে নিয়ে চলে আসলো। মামা একটু পর এমনি করে নাক ঝাড়ে, এমনি করে পিছন দিকে চুলকায়, বগল চুলকায়, তারপর আমরা করে মাখায় দেয়, আমরা খাই ফেলি। বরং এগুলাতে ধুলাবালি ময়লা, মামার নাকের সর্দি থাকলে আরো মজা লাগে খেতে, তাই না? এক্স্যাক্টলি, খেতে মজা লাগে, কিন্তু সেটাতে হাইজিন থাকে না। লেটস যখন হয় কি বলি আমরা? শ্যাল উই অথবা শ্যাল নট উই, সেটাকে আমরা বলি শ্যান্ট উই। তবে সাধারণত শ্যান্ট আমরা দেই না, আমরা পজিটিভই রাখি, আমরা শ্যাল উই সেটাই দেই। আচ্ছা, ও হ্যাঁ, একজন বলছে ডিম কি খাওয়া যাবে? ডিম সবচেয়ে ভালো হলো বয়েলড। সিদ্ধ ডিম খাওয়া সেরা। যদিও জিনিসটা খাইতে মজা লাগে না, কিন্তু এটা অভ্যাস করে ফেলতেছি। এটাতে পুষ্টিটা সবচেয়ে বেশি থাকে। আরেকটা খেতে হবে ডিম পোচ। যদি তুমি তেল না দিয়ে মানে করো, তেল যতটা কম দেয়া যায় আরকি, সেটা অনেক ভালো। বাট ভাজিটা সবচেয়ে মজা, সেটা সবচেয়ে খারাপ। তুমি দেখবে পৃথিবীতে যেই জিনিসটা ভালো সেটা সবচেয়ে বোরিং, বিশ্রী। আর যেটা যত খারাপ সেটা তত মজা লাগে করতে। এজন্যই পড়াশোনা ভালো দেখে আমাদের করতে ইচ্ছা করে না। তাই না? কিন্তু এমন যদি হতো, আমি যখন ঢাকা ভার্সিটিতে পড়তাম আইবিএ তে, তখন দেখা যেত যে ঢাকা ভার্সিটি তো অনেক বড় এলাকা, চারপাশে শহীদ মিনার, অনেক কিছু আছে, শাহবাগ আছে। তো আমরা ভোরবেলা দেখতাম যে অনেক বাচ্চা রাস্তায় ফুল বিক্রি করে, আমড়া বিক্রি করে, হ্যাঁ, ফুলের মালা নিয়ে ঘুরে। ওদের বাবা-মা সকালে ওদেরকে এগুলা বানায় যে, "তুই এগুলা বানাবি, তারপর বিক্রি করবি।" ওর বাবা-মা কিন্তু চায় না। আমরা চেষ্টা করতাম যে ওদেরকে পড়াশোনা করানোর। আমরা কিন্তু স্কুলে বানাইছিলাম ঝিলিমিলি নামে। হ্যাঁ, ভলান্টিয়ার অর্গানাইজেশন। ওদের বাপ-মা বলে পড়াশোনা করা খারাপ, করে লাভ নাই। ওদের পড়াশোনা করতে ইচ্ছা করত। কারণ যেটাকে তুমি খারাপ বলবা, সেটা তোমার করতে বেশি ইচ্ছা করবে। আর তোমার বাবা-মা বলে, "বাবা পড়াশোনা করো, অনেক ভালো।" তোমার ইচ্ছা করবে না। এটাই হয় কিন্তু সাধারণত। ডোন্ট ইট জাঙ্ক ফুড টু স্টে ফিট। কি হবে এটা?
খাইও না, তুমি কি খাবা? আর তোমাকে মানা করলাম, তুমি কি ভবিষ্যতেও খাবা? উইল ইউ? তাই না? একদম ইজি। আচ্ছা, আমরা কি জাঙ্ক ফুড আর ফাস্ট ফুড পার্থক্যটা বুঝি? ফাস্ট ফুড মানে হলো যেটা ফাস্ট ফাস্ট খাওয়া যায়। বাসায় গেলাম, ভালো লাগতেছে না, আমার কাছে আছে ধরো একটা ম্যাগি থাই স্যুপের প্যাকেট, তারপর ওই যে চিকেন নাগেটস এর প্যাকেট বা সসেজের প্যাকেট ফ্রোজেন, আবার ধরো যে ফ্রোজেন চিকেন আছে, একসাথে মিক্স করে বানায় ফেললাম, 5 মিনিটে শেষ। এটা ফাস্ট ফুড। আবার ফাস্ট ফুড ভালো খাবারও হইতে পারে, তুমি সালাদ খেতে পারো। আর জাঙ্ক ফুড মানে হলো, জাঙ্ক মানে কি ময়লা আবর্জনা, যে ভাই বাজে খাবার, বার্গার পিৎজা কাচ্চি, এগুলো হলো জাঙ্ক ফুড। সো জাঙ্ক ফুড ফাস্ট ফুডও হতে পারে, কিন্তু ফাস্ট ফুড চাইলে জাঙ্ক ফুড নাও হতে পারে, ভালো খাবারও হইতে পারে, সালাদ টালাদও হইতে পারে। ঠিক আছে, আমরা আরো কয়েকটা দিই। এভরি সিটিজেন লাভস দেয়ার কান্ট্রি। এখানে এভরি বলতে কি প্রত্যেকে, সবার কথা বুঝাচ্ছে, তাই না? সবাই বলতে কি আমরা কিন্তু দে বলি, সবাই। ডোন্ট দে, এই তো পারলাম। আই এম প্রাউড সিটিজেন অফ মাই মাদারল্যান্ড। আচ্ছা, একজন বলছে একটা বুঝে নেয় নাহিদ, এই নাম্বারটা, ওইটা আমি দেখাই দিব, সমস্যা নাই। আচ্ছা, আই এম তাহলে কি দুই ভাবে হয়, একটা হচ্ছে এইন্ট আই, কিন্তু এটা বেশি ক্যাজুয়াল হয়ে যায়। আমরা ট্যাগ কোয়েশ্চেনে এটা লিখবো না, আমরা লিখবো আরএন্ট আই। তুমি কিন্তু এইন্ট আই লিখতে পারতে, কিন্তু এটা একটু রিস্ক হয়ে যায়, আমরা এইন্ট আই লিখবো। কেমন? আরএন্ট আই লিখবো। উই ought to serve our country with honesty. খুবই সিম্পল, ought এর সাথে লাগাই দাও oughtn't we. Nobody should betray. Betray মানে কি? বিরুদ্ধাচরণ করা, বিদ্রোহ করা, কিংবা বিশ্বাসঘাতকতা করা। আশা করি আমরা জানি কি হবে। যেহেতু এখানে নেগেটিভ, ওখানে পজিটিভ, শুড দেই, তাই না? আর true patriot sacrifice is never forgotten. সাবজেক্ট কোনটা? স্যাক্রিফাইস। নেভার আছে, তাহলে কি হবে? ইজ ইট? কি ইজি, তাই না? আতিকা বলছে প্লিজ একটু প্রশ্ন পড়ার সময় দিয়েন। হ্যাঁ ঠিক আছে, সময় তো দিব, কিন্তু এগুলো অনেক ইজি, আমরা এমনিই পারি, আমার মনে হয় না আলাদা করে সময় দেওয়ার কিছু আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে হ্যাঁ একটু সময় দিলে ভালো আর কি। ওকে, দু একজন একটু ছোটখাটো ভুল করছে, ভুল করার কিছু নাই। যেমন তোমার এটা মাথায় রাখতে হবে যে নোবডি, এভরিবডি এগুলো সিঙ্গুলার, কিন্তু এগুলো দিয়ে কি একজনের কথা বোঝাচ্ছে নাকি সবার কথা বোঝাচ্ছে? সবাই যদি হয় তখন কি হি হবে না শি হবে? তুমি তো জানো না, দে দিবা তুমি, তাই না? সবাই মানে তারা, সবাই। এই যে এভরি আমরা দিয়ে দিয়েছি, নোবডি সেখানেও দিয়ে দিয়েছি, এটা কিন্তু আমরা জানলাম। আর এখানে আই এর সাথে কিন্তু আরএন্ট হয়, সেটাও আমরা জানলাম। একটা বাকি ছিল, নাহিদ মনে হয় জিজ্ঞেস করেছিল, এটাও বুঝতে পারে নাই, 5 নম্বরটা। তোমাকে আমি বললাম স্টাডি, পড়াশোনা কর, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তোমাকে আমি আদেশ করলাম, অথবা এখানে নিষেধ করলাম। এখন তুমি কি এখনই পড়তে বসবা? এখনই কি তুমি জাঙ্ক ফুড খাবা না? এটা ভবিষ্যতের কথা, যে বলছি ভবিষ্যতে খেও না। সেই জন্য এখানে ট্যাগটা ভবিষ্যতে কেন্দ্র করে, যে উইল ইউ, তুমি কি ভবিষ্যতে খাবা? অথবা ওন্ট ইউ, তুমি ভবিষ্যতে খাবা না? বুঝতে পারছি? ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলা, এই ভালো করে পড়াশোনা করবি, করবি না? অথবা করবি তো? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হলে উইল ইউ কিংবা ওন্ট ইউ হয়, যারা জানতাম না এখন জেনে রাখলাম। এখানে কিন্তু কি করেছে? নিষেধ করেছে। নিষেধ ইংরেজি কি? ফরবিড, রাইট? ইটস অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে মনে হচ্ছে আমরা পারবো। এখন আমরা ধুমধাম করে চলে যাব 3 নম্বর ফুল কোয়েশ্চেনে। প্রথম দুইটাতে কিন্তু মেয়েরা ধরাশয়ী, এবার মেয়েরা প্লিজ, আই নিড টু সি সাম ফাইট। সো হিয়ার উই গো, 3 2 1, লেটস গো। দেখি কি অবস্থা আমাদের। Everybody is liable to error. লায়াবল মানে কি আমরা জানি? একটু কঠিন শব্দ কিন্তু। লায়াবল মানে আসলে বলা যায় যে দায়ী, মানে সবাই কিন্তু ভুল করতে পারে, সবাই ভুলের জন্য দায়ী, আমরা কেউ পারফেক্ট না, আমরা ভুল টুল করি। লায়াবল মানে না জানলে কিছু যায় আসে না। আমাদের বাক্যটা এমনি ইজ যেহেতু আছে, ওকে ফাইন। এখন কথা হলো, এভরিবডি বলতে কি একজনকে বোঝাচ্ছে নাকি সবাইকে বোঝাচ্ছে? সবাইকে। তাহলে কি হি, শি নাকি দে? অবশ্যই দে হবে। আর
যদি মানুষ হয় ইট কখনো হয় না, তাহলে ইট দেয়া আছে, এগুলা বাদ। আর দে অথবা আর এন দে, এখানে যেহেতু পজিটিভ, ওখানে নেগেটিভ হবে, কি হবে? 2 নাম্বার, আর এন দে। দেখি আমাদের কি অবস্থা। 186, আরেকটু হলে ডাবল সেঞ্চুরি হয়ে যেত না? আচ্ছা, প্রবাল রাজ, তাহসিন, মেহরাবা চলে এসছে, মাইশা, তাহের ইকফাত, নন্দিনী মন্ডল, এবার আবার ছিল ডক্টর মাহিব শাহরিয়ার, ডাক্তার সাহেব চলে এসছে, তাহলে এখনো কিন্তু সমানে সমান, রাইট? 7 নম্বরে যাই, তন্ময় চৌধুরী, বর্ণিল কুমার ব্যাপারী, তাহলে তো ভাই ছেলেরা আবার আগে গেল। তারপর কিশোরয় ভট্টাচার্য সৃজন সৃজন, আর লাস্টে ওয়াশিফা জারিন। একটুর জন্য মেয়েরা কিন্তু এবারও হেরে গেল। 11 নম্বরে জান্নাতুল মাইশা ছিল আরেকজন মেয়ে, কিন্তু কি আর করা, 6:4। আর একটু ফাইট চাই গাইজ, গার্লস, আর একটু ফাইট দরকার। আচ্ছা, কি মনে হয় এখনো পর্যন্ত আমরা কি পারবো? আচ্ছা, একজন বলছে প্র্যাকটিস করেও ভালো করতে পারছি না। না, শোনো, রুল আছে অল্প কয়টা, পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে দেখবা যে চেঞ্জিং সেনের 4-5টা রুল আসে, ট্যাগ কোয়েশ্চেন 4-5টা রুল আসে, সেগুলো সত্যি সত্যি প্র্যাকটিস করলে না, এটা না পারার কোনো কারণ নাই। তারপরে তোমরা চিন্তা করো না, কারণ হলো তুমি তো 9-এ আছো, 9-10, এখানে যেটা হয় দেখবে, তোমরা সায়েন্সের সাবজেক্টে সাধারণত কি হয়, ধরো তুমি পড়লা যে গতিশক্তি, কিংবা পড়লা যে আলো, কিংবা পড়লা চুম্বক, এটা না একবার পড়ানোর পরে আর খুব একটা পড়ানো হয় না, নতুন টপিকে আমরা চলে যাই। ইংলিশের মজা হলো, ইংলিশে একই টপিক গুলো বারবার বারবার পড়ানো হয়, দেখবা প্রত্যেকটা কোয়ার্টারে ঘুরে ফিরে এগুলো একটু না একটু টাচ করা হয়। সো তোমার কিন্তু একটা চান্স থেকে যায় যে বারবার তোমার প্র্যাকটিস করানো হচ্ছে, যেন একটা হজম হয়, তাই না? সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। যেমন তোমাকে একটা নতুন জায়গায় পাঠানো হলে একবার দেখাই দিলাম, তুমি কিন্তু পথ ভুলে যাবা। 10 বার 20 বার এখান থেকে গেলে তখন আর ভুলবা না, তোমাকে সেটাই করানো হবে। সো কোনো টেনশন নাই, জাস্ট তুমি ক্লাসটা ঠিক মতো করো, ইনশাল্লাহ, নো চিন্তা, ডু ফুর্তি, বিজয় হবে। আমরা নতুন একটা টপিকে যাই, সাফিক্স আর প্রিফিক্স, মনে আছে জিনিসটা? ওই যে শুরুতে বসলে প্রিফিক্স, পরে বসলে সাফিক্স, সেখানে আমরা কি কি মনে রাখতে পারি? আসলে এখানে মনে রাখার খুব একটা তেমন কিছু নাই, এটা আসলে ভোকাবুলারিটা একটু জানা লাগে অনেক ক্ষেত্রে, আর মূলত একটু প্র্যাকটিস করা লাগে, বুঝানো খুব বেশি কিছু নাই। তারপরে আমরা যদি একটু বলি ছোটখাটো জিনিসগুলো, কি বলা যেতে পারে? ধরো আমরা জানি শব্দের শুরুতে যদি ডি দাও, শব্দের শুরুতে যদি ডিস দাও, ইম দাও, ইন দাও, আই হার্ট দাও, আইএল দাও, সব কিন্তু নেগেটিভ, না বোধক বুঝায়। আমরা কি পারবো শব্দ? যেমন বলা যেতে পারে যে ডিসকালার, বিল্ডিং এর রং উঠে যায়, তাই না? ডি দিয়ে কি হতে পারে? পারবো আমরা? ডিমোটিভেট, মোটিভেট করা, ডিমোটিভেট করা মানে নিরুৎসাহিত করা। তারপরে কি হতে পারে? ইম দিয়ে ইম্পসিবল, আইএন দিয়ে ইননিউমারেবল, আর দিয়ে ইরেসপন্সিবল, আইএল দিয়ে ইললেজিবল, অনেক শব্দই হয়। তারপর আমরা খারাপ বুঝাতে গেলে ম্যাল বলি অনেক সময়, তাই না? যে ধরো যে ম্যালফিজেন্স, মেলাইন, অনেক শব্দই হয় আর কি। ভালো বুঝাইতে অনেক সময় আমরা বেন বলি, বেনিফিট, বেনিফিশিয়াল, হ্যাঁ, সেরকম অনেক কিছু আছে, কিন্তু এতটা তোমার জানার দরকার নাই, কারণ এগুলো খুব একটা তোমার যে আসবে তা না। আমরা প্রশ্নটা দেখলেই বুঝবো যে মূলত কোন কোন জিনিসগুলো আসবে। আবার ধরো যে আরো আছে, ধরো তোমার শব্দ ছিল যে ভ্যালু, এটাকে তুমি যদি অ্যাডজেক্টিভ বানাতে চাও, আমরা কি করে ফেলি? ভ্যালুয়েবল, এবল করে দিই। অনেকভাবে কিন্তু করা যায়, সেটা আমরা একটু অনুশীলন করতে গেলে বুঝতে পারবো আশা করি। চলো আমরা তাহলে শুরু করলাম। Trees are our best friends. They are very, ইউজ মানে কি একটা ভার্ব, তাই না? এটাকে আমরা অ্যাডজেক্টিভ বানাবো, কি হবে এটা? ইউজফুল, এটা একটা অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে 1 নম্বরে চলো ইউজফুল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, দে একটা প্রোনাউন, এটাকে মডিফাই করলো ইউজফুল, এই তো। 2 নম্বরে, দ্য ড্যাশ অফ ট্রিজ, গাছের গুরুত্ব, ইম্পর্টেন্ট কিন্তু অ্যাডজেক্টিভ, নাউনটা কি? গাছের গুরুত্ব, এটা কিন্তু নাউন, ইম্পর্টেন্স,
of trees is too great to be described. সিতে আসি, they protect our environment from the dash effects. ইফেক্ট হচ্ছে একটা নাউন, আর এটাকে মডিফাই করলো হার্ম দিয়ে, ক্ষতিকর অ্যাডজেক্টিভ হবে কিন্তু, harmful effects of pollution. Unfortunately, the widespread dash is causing a serious ecological imbalance. ভালো কিছু কিন্তু বলে নাই, বলছে গাছ আমরা কেটে ফেলছি সেটার জন্য ইকোলজি বাস্তুতন্ত্রে ভারসাম্যহীনতা, ইমব্যালেন্স তৈরি হচ্ছে। তাহলে ফরেস্ট হচ্ছে নাউন, আর বৃক্ষরোপণ কি বলি? ফরেস্টেশন। বিপরীতটা কি? ডিফরেস্টেশন। মনে আছে না, ডি দিয়ে ডিমোটিভেট, ডিফরেস্টেশন। এবার শেষেরটা করি, we must work together to stop this dash of nature. গাছকে যে ধ্বংস করা হচ্ছে, destroy verb, নাউনটা কি? destruction. তাহলে দেখো, অনেকে যে ভাবছিল যে ভাই শুরুতে হয় না শেষে হয়, জানি না তো, বুঝি না তো, না বোঝার কিছুই নাই, ইটস ভেরি ইজি, তাই না? পরীক্ষায় কিন্তু এরকমই আসে, আহামরি কিছু আসে না। আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু রুলস টুলস বুঝে। একজন বলছে আমি ডি নাম্বারটা বুঝি নাই। এই ডি নাম্বারে কি বলেছে? যে ফরেস্ট শব্দটা আছে, সেটাকে কিছু একটা করা হচ্ছে, সেটা ফলে কি হচ্ছে? পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন দুইটা হতে পারে, ফরেস্টেশন মানে বৃক্ষরোপণ, অথবা ডিফরেস্টেশন বৃক্ষ কেটে ফেলা। কোনটা করলে পরিবেশের ক্ষতি হয়? অবশ্যই গাছ কেটে ফেললে, সেটা গাছ কেটে ফেলে হলো ডিফরেস্টেশন। তো তাহলে দেখতে পাচ্ছ তুমি কিন্তু এখানে কোনো রুলস নাই যে ভাই এই যে এইটা বসলে এটা হয়, এইটা হলে এল হয়, ইএল যুক্ত হয়, এসব বুঝে লাভ নাই। তোমার হলো ভোকাবুলারি জানতে হবে, তখন তুমি পারবা। তুমি যদি ডিফরেস্টেশন শব্দটা জীবনে না শুনো, তুমি এখানে দেখলে পারবা না কিন্তু। ডিস্ট্রয় থেকে যে ডিস্ট্রাকশন হয়, না বুঝলে কিন্তু পারবা না। সেগুলো হচ্ছে পুরোটাই প্র্যাকটিসের উপরে। হ্যাঁ, সেগুলো আমরা কয়েকবার প্র্যাকটিস করলে কিন্তু পেরে যাব। আচ্ছা, এবার একটু দেখি আর কি কি। একজন বলছে অনেক ইজি। হ্যাঁ, অবশ্যই ইজি। একজন বলছে ফরেস্ট নেস কেন হলো না? এটাই তো মজা। যেমন তুমি দেখো, তুমি যদি বলো ফেয়ার, ফেয়ার মানে কি? সুন্দর হতে পারে, বা ন্যায্য হতে পারে, যে পরীক্ষায় ফেয়ারনেস ছিল। আবার এই ক্রিমটা মাখলে মুখ ফর্সা হবে, ফেয়ারনেস পাবা, তাহলে সেটা ফেয়ারনেস, ঠিক কিনা? কিন্তু সব ক্ষেত্রে কি নেস যুক্ত হয়? সব ক্ষেত্রে কিন্তু হয় না। যেমন ধরো যে ফরেস্টের ক্ষেত্রে ফরেস্টনেস কিন্তু হয় না, ফরেস্টেশন হয়, তাই না? TIAN যুক্ত হলো। সো এখানে কোনটার সাথে কি যুক্ত হবে, কোনো রুলস আসলে নাই, পুরোটাই প্র্যাকটিসের উপরে। সাম সো সরি যে ভাই আপনি 10টা রুল শিখায় দেন আমি এটা মুখস্থ করব, এটা বলার সুযোগ আমাদের এখানে নাই। কেমন? আমরা একটু প্র্যাকটিস করতে করতে এটা মাথার ভিতরে আসতে হবে যে ফরেস্টনেস মানে কোনো শব্দ যে হয় না, আমরা তখন বুঝতে পারবো। আচ্ছা, ই নাম্বার একজন বুঝে নেয়, বলছে ডিস্ট্রয় হচ্ছে ভার্ব, নাউন হচ্ছে ডিস্ট্রাকশন। আমাদের একসাথে কাজ করতে হবে, কেন? পরিবেশের ধ্বংসটাকে রোধ করতে। পরিবেশের ধ্বংস, এখানে নাউন বসবে। কেমন? আচ্ছা, জুই বলছে আই হ্যাভ আ, রুদ্র বলছে আই হ্যাভ আ কোয়েশ্চেন। এটা বললে হবে না, কোয়েশ্চেনটা করতে হবে। কেমন? কারণ তুমি বলবা, তারপর আমি বলবো যে কি প্রশ্ন, তারপর বলবো একটু বলি, হ্যাঁ বলো, স্যার লজ্জা পাচ্ছি পরে বলি না, এরকম না, সরাসরি বলে ফেলবা। আচ্ছা ঠিক আছে, আর কি কি আছে? টুডে ইজ মাই ফার্স্ট টাইম টেকিং ইউর ক্লাস। আচ্ছা, দ্যাটস গুড। অনুরাগ বলছে সে সে ক্লাস নিচ্ছে। অনুরাগ বলছে হি ইজ টেকিং মাই ক্লাস, তার মানে ও আমার ক্লাসটা নিচ্ছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, তীর্থ বলছে স্যার একটু বলো তো সাদিকা আছে নাকি? তো সাদিকা আছে নাকি, তার এই তীর্থ তো মাথা ব্যথা কেন? কিভাবে কখন অ্যাডজেক্টিভ হবে, কিভাবে নাউন হবে, সেটা কিভাবে বুঝবো? মহিনুর সুন্দর একটা কমেন্ট করেছে, এরকম কমেন্ট গুলা চাই। শোনো, আমরা যদি পার্টস অফ স্পিচটা একটু দেখে ফেলি, আমরা কিন্তু জানি জিনিসটা, তারপর আমরা প্রায় ভুলে যাই। 8টা আছে, কি কি আছে? নাউন আছে, আর নাউনের বদলে কি বসে? প্রোনাউন বসে। আচ্ছা, নাউন হইতে পারো কে? ধরো হইতে পারো সাদিকা, তীর্থ যাকে অনেক আগ্রহ নিয়ে খুঁজতেছে। প্রোনাউন কি হইতে পারে? সে। এখন কেন তীর্থ তাকে খুঁজতেছে? সাদিকার কোনো একটা কোয়ালিটি আছে, তাই না? অ্যাডজেক্টিভ হচ্ছে সেটাই করে, যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। আমরা বলি সাদিকা ইজ স্মার্ট, তাই না? অ্যাডজেক্টিভ উপরের দুইটাকে মডিফাই করে। এরপর সাদিকা কেন স্মার্ট, সে কি করে? আমরা বলতে পারি সে পড়াশোনা করে, এই যে ভার্ব। এবার প্রশ্ন আসে, ভার্ব বা অ্যাডজেক্টিভে জিজ্ঞেস করো কিভাবে করে, কেমন ভাবে করে, কখন করে, কোথায় করে।
অ্যাডভার্ব পেয়ে গেলাম আমরা। কিভাবে পড়াশোনা করে? অ্যাটেন্টিভলি, খুব মনোযোগ দিয়ে সে পড়াশোনাটা করে। তাহলে দেখো তুমি, অ্যাডজেক্টিভ হলো নাউন প্রয়োগে মডিফাই করে, অ্যাডভার্ব হলো অ্যাডজেক্টিভ আর ভার্ব অথবা অ্যাডভার্বকে মডিফাই করে। এই জিনিসগুলো সবচেয়ে বেসিক, ক্লাস 2-3 তে আমরা শিখে আসছি, এটা আমরা বারবার কিন্তু ভুলে যাই, এটা মনে রাখতে হবে। এবার চলো দেখি আমরা, এই যে অনেকে বুঝতে পারছি না কখন অ্যাডজেক্টিভ হয় কখন নাউন হয়। দে আর কিছু একটা, দে একটা প্রোনাউন না, তারা কেমন, তারা খুব কার্যকরী, ইউজফুল। তাহলে নাউন মানে প্রোনাউনকে মডিফাই করলো অ্যাডজেক্টিভ হবে। বুঝতে পারছি আমরা? নাউন হলে কি হতো, ইউজফুলনেস হয়তো হতো, তাই না? আবার এখানে দেখো গাছের গুরুত্ব, তাহলে কি হবে, ইম্পর্টেন্স অফ ট্রি, এখানে কিন্তু নাউন হচ্ছে। সো এগুলো কিন্তু খুব সহজ জিনিস, আমরা পারবো। যেমন এখানে কিছু ইফেক্ট, একটা নাউন, কেমন ইফেক্ট, অ্যাডজেক্টিভ হবে হার্মফুল ইফেক্ট। চলো দেখে আরেকটা করি, আমরা আরো ভালো করে বুঝতে পারবো। চলো ধুমধাম করে। প্যারেনথেসিস মানে কি আমরা জানি, বন্ধনী, ব্র্যাকেট, তাই না? ব্রিটিশরা বলে মনে হয় প্যারেনথেসিস, আর আমেরিকান বলে ব্র্যাকেট। আ গুড সিটিজেন ইজ আ ড্যাশ অ্যাসেট। দেখো অ্যাসেট মানে কি সম্পদ, এটা একটা নাউন। কেমন সম্পদ, অ্যাডজেক্টিভ হবে কিন্তু। ভ্যালু হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ কি, ভ্যালু এবল। এই তো আমরা পারলাম, পারছি তো? আশা করি পারছি, না পারে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। 2 নম্বরে, হি ইজ অলওয়েজ ড্যাশ ইন ম্যাটার্স। দেখো এখানে সে কেমন, প্রোনাউনকে মডিফাই করবে। অ্যাক্ট হইতেছে ভার্ব, অ্যাকশন হলো নাউন, অ্যাক্টিভলি হলো অ্যাডভার্ব, আর অ্যাক্টিভ, তাই না, এটা হলো অ্যাডজেক্টিভ। এই যে প্রোনাউনকে মডিফাই করলো অ্যাডজেক্টিভ। হি ইজ নেভার ড্যাশ টু হিজ ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস। এই যে ভোকাবুলারি না জানলে কিন্তু পারবো না। ডিফারেন্ট মানে ভিন্ন, কিন্তু ইনডিফারেন্ট মানে হচ্ছে অভিন্ন না, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। মানে দূর মামা, কিছু যায় আসে না, কি আছে জীবনে, 2 দিনের দুনিয়া, মরে তো জামু। সে উদাসীন না, সে কখনো তার দায়িত্ব এবং তার কর্তব্যের প্রতি উদাসীন নয়, নেভার ইনডিফারেন্ট। অর্থ না জানলে কিন্তু তোমরা পারবা না, ইনডিফারেন্ট মানে যে উদাসীন। হি পারফর্মস এভরি টাস্ক, খেয়াল করে দেখো, পারফর্ম মানে কি, সম্পাদন করা। কিভাবে করে, তুমি যে ভার্বকে জিজ্ঞেস করবা কিভাবে, কেন, কখন, তখন তুমি অ্যাডভার্ব পাবা। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভার্ব কেমন হয় জানো, অ্যাক্টিভকে অ্যাডভার্ব বানালে কি হতে জানো, এল ওয়াই অ্যাক্টিভলি, এল ওয়াই সিনসিয়ারলি, এই যে হয়ে গেল। এবার লাস্টে, হিজ পজিটিভ ড্যাশ হেল্পস এ নেশন মুভ ফরওয়ার্ড, তার অবদান, তাই না, এখানে একটা নাউন বসবে, কন্ট্রিবিউশন, রাইট? তাহলে কিন্তু আমরা খুবই ইজিলি পারলাম জিনিসগুলা। সো তাহলে কি হইতে হবে, আমাদের পার্টস অফ স্পিচ একটু বুঝতে হবে, সেটা দেখলে আমরা বুঝতে পারবো যে কোথায় নাউন বসছে, কোথায় অ্যাডজেক্টিভ বসছে, কোথায় অ্যাডভার্ব বসছে। খুবই সিম্পল জিনিস। আবার কিছু ভোকাবুলারি জানতে হবে। ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। এইটা না জানলে কিন্তু আবার পারবো না। আজকে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ আছে, খেতাপুরি। শোনো, অবশ্যই এই বয়সে খেলাধুলা দেখতে ভালো লাগে, সারা জীবনই দেখবা। ইভেন শিখতেও কিন্তু একবার, যখন ওয়ার্ল্ড কাপ হচ্ছিল, ইন্ডিয়াতে হয়েছিল না, মনে হয় হয়েছিল নাকি, আমার ঠিক খেয়াল নাই, একটা ম্যাচ দেখতে কিন্তু গেছিল। তোমাদের আব্দুল্লাহ মেহেদি বা আরো কয়েকজন ছিল। সো খেলাধুলা দেখবা, বাট এটার বেশি গুরুত্ব দিবা না। কারণ কি জানো, তোমার লাইফটা একটা গেম। তুমি যে কম্পিউটার এবং ফোনে গেম খেলো, ভাই এই গেম খেলার টাইম আছে, আমার লাইফটা একটা গেম। আমি জিটিএ ভাইস সিটি, জিটিএ 5 এ কেন গাড়ি চালাবো, আমি রিয়েল লাইফে গাড়ি কিনে গাড়ি চালাবো ইনশাল্লাহ একদিন। আমি সেভাবে নিজেটা গড়ে তুলবো, তাই না? এটাই কিন্তু হওয়া উচিত। সো পড়াশোনাটা গেম হিসেবে নাও, এনজয় করো। এইটাই কিন্তু অনেক থ্রিলিং। তুমি দেখবা যারা সিরিয়াস স্টুডেন্ট, তারা কিন্তু ইস, এই মাঠটা কেন ভুল গেল, আমার আরো ভালো করে উচিত ছিল, খুব সিরিয়াসলি নেয়, মজা পাই জিনিসটা, তখন তুমি এনজয় করবা। ঠিক আছে? সো খেলাধুলা দেখলে দেখো। আর আমি হচ্ছে এই খেলা দেখাটা খুব একটা, আমি খালি রেসলিং দেখি, সেটা খেলা না, সেটা তো স্ক্রিপ্টেড, বাট আমার খুব জোস লাগে। এছাড়া খেলাধুলা দেখি না। বাংলাদেশের ম্যাচ আমি খবরই রাখি না, বাট হয়তো আমি গাড়িতে দেখি যে এক ভাই এমনি হা করে দেখতেছে, কি হইতেছে কি হইতেছে, গুগল করে দিয়ে বাংলাদেশের সাথে খেলা। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার তাহলে আমরা আমাদের মজার খেলায় চলে যাই, যেখানে কিন্তু ছেলেরা অনেক লিডে আছে। সো 4 নম্বর না, শুরু করে দিলাম, 3 2 1 লেটস গো। এটা তো হচ্ছে আসল খেলা। এখানে কিন্তু ছেলেদের কাছে মেয়েরা আজকে পারতেছেন না কেন জানি, আমার বিশ্বাস হয়তো এটাতে পারতে পারে। দেখা যাক কেমন হয়।
his dash led to his downfall. ফল মানে হলো পড়ে যাওয়া, ডাউন মানে নিচে, মানে এমনি করে উষ্টা খেয়ে পড়ে গেছে। ভালো কিছু নিশ্চয়ই হয় নাই, পপুলার নিশ্চয়ই হয় নাই। দেখো, পপুলার একটা অ্যাডজেক্টিভ, পপুলারাইজ হচ্ছে একটা ভার্ব, পপুলারলি এলওয়াই থাকলে অ্যাডভার্ব, এটা নাউন বসবে এখানে, তাই না? কোনটা আছে? একটাই নাউন আছে, অজনপ্রিয়তা, আনপপুলারিটি। আরেকটা শব্দ শিখে রাখি, পপুলাস মানে হচ্ছে জনবহুল, আর পপুলার মানে জনপ্রিয়। কাছাকাছি শব্দ, ডিফারেন্ট মিনিং শিখে রাখলাম। যেমন রিসেন্টলি ইন্ডিয়াতে একটা সিঙ্গার মারা গেছে না, জুবিন মনে হয় নাম, ওই যে ইয়ালি, হ্যাঁ কি জানি গাইছিল, আমি আসলে হিন্দি গান শোনা হয় না খুব একটা। ওর মৃত্যুর পরে আসামে দেখা গেছে লাখ লাখ মানুষ ওর জানাজায় চলে আসছে। তাহলে কি পপুলারিটি ছিল, আর এখানে কি হয়েছে? পপুলারিটি নয়, আনপপুলারিটি। তাহলে কি হবে এটা? এইটাও আমরা 200 ছাড়াইতে পারি নাই, 200 ছাড়ানো উচিত ছিল। আচ্ছা চলো আমরা পড়ি। আরে কিসের বাংলাদেশ পাকিস্তান, আমাদের পোল কোয়েশ্চেনের রেজাল্ট পড়তে বেশি থ্রিল ফিল হয় যে কে না কে জিতে যায়। শুরুতে হচ্ছে তন্ময় চৌধুরী, ডক্টর মাহিব শাহরিয়ার, কিন্তু মেয়েরাও ফাইট দিচ্ছে। নাফিসা তাবাসসুম রাইসা, লাভ হলো না। রাকিন আনজুম, আয়োজন চলে আসছে। আচ্ছা আনজুম কি ছেলেদের নাম? আমি কিন্তু রাকিন তো ছেলেদের, তাই না? আচ্ছা ছেলেই হবে। আরেকজন ডক্টর, ডক্টর হুমায়রা, সে কিন্তু শুরু থেকে ভাই আজকে পোল নাই, হ্যাঁ সে কিন্তু ফাইট দিতে আসছে। তাহিদ ভুইয়া, আলফি, প্রবাল রাজ, পুরনো পুরনো নাম কিন্তু। হ্যাঁ, তাহলে ছেলেদের কয়জন হইছে? 6 জন নাকি 7 জন? আচ্ছা মেয়েদের এখানে হলো শিরিন সুলতানা আর সারিয়া। তাও কিন্তু ছেলেরাই জিতে গেছে। তাহলে 4 নম্বরে কি হলো? হাড্ডাহাড্ডি লড়াইয়ে পড়ে ডক্টর সাহেবের, কি জানি ওর নামটা? ডক্টর, 2 জন ডক্টর আছে আমাদের ক্লাসে। তারা বড় হয়ে অগ্রিম, যখন চেম্বার দিবা তোমাদের ওখানে আসবো ইনশাল্লাহ, তাই না? যে বুড়া হয়ে যাবো তা, বাবা তোমার চেম্বারে এসেছি, এমন করে কথা বলবো। ডক্টর মাহিব আর ডক্টর হুমায়রা, গুড জব। কে আছে দেখি? কোন ডিকশনারি কিনবো? তানভীর বলতেছে, শোনো বাবা, ডিকশনারি আসলে কেনার কিছু নাই। মানে এই যুগে এসে আমার কোনো ডিকশনারি লাগে না। ধরো তুমি একটা শব্দ পারো না, কি করবা? যাবা গুগল মামার কাছে, গিয়ে বলবা যা ইচ্ছে বলবা। ধরো কি শব্দ, একটা শব্দ বলো। ধরো ফ্র্যাটার্নিটি, এটা মানে কি জানি? জানি না। কিছু লিখতেও হয় না, তুমি কয়েকদিন গুগল করলে হে অটোমেটিক দেখাই দিবে মিনিং ইন বেঙ্গলি, ভ্রাতৃত্ব, শেষ। তবে আমার কাছে ইংলিশ টু বাংলা একটু খ্যাত লাগে, মনে হয় যে এভাবে ভালোটা বোঝা যায় না। সো তখন আমি কি করি, শুধু মিনিং দেই, ও আরো সুন্দর করে দেখায়। দেখো এখন আরো সুন্দর করে দিচ্ছে, দেখছো? এখানে উচ্চারণ দিয়ে দিচ্ছে, বাক্য দিয়ে দিচ্ছে, ওই যে কি বলে সিনোনিম অ্যান্টোনিম দিয়ে দিচ্ছে। এইটা ইউজ করে শিখবো আমরা, প্রচুর গুগল করতে হবে। আর ওয়ান সেকেন্ড, ইংলিশ টু ইংলিশ ডিকশনারি সেটা আমি প্রেফার করি। ইংলিশ টু বাংলাটা অনেক খ্যাত, ওগুলো ছাড়িয়ে দিতে হবে আমাদের, আমরা বড় হয়ে গেছি। সো ওইটাও তোমাদেরকে দেখাইছে আগে, প্লে স্টোরে গেলে আমি যেটা ইউজ করি আর কি, তোমার যেটা ভালো লাগে ইউজ করতে পারো, বাট আমার কাছে এটা খুবই ভালো লাগে। লিভিও মনে হয় না, এটা অফলাইন ডিকশনারি সেরা। এই যে এটা একদম ফার্স্ট লিভিও, ফ্যান্টাস্টিক ডিকশনারি। বাট ইংলিশ টু ইংলিশ, তুমি স্মার্ট হয়ে ইংলিশ টু ইংলিশই পড়তে হবে, ইংলিশ টু বাংলাটা আসলে খ্যাত হয়ে যায়। মানে সবগুলো অর্থ না তুমি বুঝবা না পড়ে, ইংলিশ টু বাংলা হইলে। So, একটু কষ্ট করে ইংরেজিতে পড়ার অভ্যাস করো, দেখবা কয়েকদিন কষ্ট হবে। সাঁতার কাটতে গেলে প্রথমে পানি খাইতে হয়, সাইকেল চালাতে গেলে কাইত হয়ে চিত হয়ে পড়ে হাত পা ছিলতে হয়, এগুলা হবে। তারপরে যে ভয় পেয়ে না শেখো তাহলে সারা জীবনও শিখা হবে না। আমি যেরকম গাধা, সাঁতার শিখতে গিয়ে কয়দিন করছি, মানে মুখটা পানিতে রেখে সাঁতার কাটতে পারি, কিন্তু মুখ তুলে শ্বাস নেবার কাটবো এটা পারি না, অর্ধেক শিখে চলে আসছে। এরকম হলে কিন্তু চলবে না। আচ্ছা হুমায়রা বলছে আলিনা আছে কিনা একটু জিজ্ঞেস করো তো, আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা আলিনা থাকলে বইলো। আচ্ছা আগের পোল বলতে অ্যান্সার করতে পারি নাই, কজ তো নেটে ডিস্টার্ব করছে, সমস্যা নেই, লাস্ট এটা তো একদম ফাটাই ফেলবো আমি জানি, তাই না? তুমি তো চ্যাম্পিয়ন। আচ্ছা চলো আমরা প্রিপোজিশনে যাই। এইটা কিন্তু একটু ঝামেলা আছে, প্রিপোজিশনে কিন্তু মারপ্যাচ থাকে। এর মধ্যে আমি যদি সবচেয়ে বেসিক কয়েকটা বলে দিই, সাধারণত পরীক্ষা এগুলাই আসে, আমরা অর্থগুলো জানলে অনেক ইজিলি পারবো। যেমন কি ধরো তুমি যদি বলো ফ্রম, ফ্রম মানে কি? হতে, তাই না? থেকে। তারপর ধরো ফর মানে কি? জন্য। আর কি হতে পারে? অ্যাবাউট হতে পারে,
কোনো কিছু সম্পর্কে বা বিষয়ে। ওয়ান্স এগেন প্রিপোজিশনের ক্লাসে অনেক পড়ানো হয়েছে, সবগুলোই দেখানো হয়েছে। তারপর আমরা একটু দেখে রাখতেছি আরকি। প্র্যাকটিসের আগে একটু ওয়ার্ম আপ করে নিলাম। তারপর টু মানে হচ্ছে দিকে, কোনো কিছুর দিকে যাওয়া। আর কি থাকতে পারে বলো তো? অন থাকতে পারে। আমরা জানি কিন্তু অন আছে, অ্যাট আছে, ইন আছে। যদি দিন তারিখ বুঝায় তাহলে আমরা জানি একটা দিনের অংশ হলে অ্যাট হয়। ধরো যে রাত ৮টা বাজে, দিনের একটা অংশ অ্যাট 8 PM, কিংবা ধরো যে দুপুরবেলা অ্যাট নুন। আবার ধরো পুরা দিনটা একসাথে হইলে আমরা বলি অন। যেমন শুক্রবার অন ফ্রাইডে, জন্মদিন অন বার্থডে, 30 তারিখ অন 30th। আর একাধিক দিন হলে আমরা ইন বলি, যে ধরো যে এক সপ্তাহ ইন আ উইক, এক বছর ইন আ ইয়ার, তাই না? আর আরেকটা কি আছে, অফ। অফ মানে বাংলা করাটা একটু কঠিন। আচ্ছা অফ মানে কি? চলো আমরা গুগলে জিজ্ঞেস করি অফ বাংলা কি, দেখিও কি বলে। অফ মিনিং, এটা এত বেসিক শব্দ, এটা দেখাইতেছো না। অফ মিনিং ইন বাংলা, দেখি কি বলে। এর। আচ্ছা ঠিক আছে, অফ মানে হচ্ছে এর। ওকে, আমরা তাইলে মনে হচ্ছে পারবো, একটু চেষ্টা করি, খুবই ইজি। Our environment is comprised dash water. Comprise মানে কি জানি? দুইটা আছে, consist of অথবা comprise। দুইটা মানে হচ্ছে গঠিত, কি কি উপাদান নিয়ে গঠিত। তাহলে দুইটা ক্ষেত্রে কি বলতে, comprised of air। এখন বলতো ভাইয়া কেন বাই হলো না? কোনো নিয়ম নাই, মুখস্থ রাখতে হয়, ঠিক আছে? এগুলো একটু ঝামেলা আছে, এই জন্যই দেখবা প্রিপোজিশনের ক্লাসে কিন্তু আমরা লিখে দেই যে টু কোন কোন শব্দে পরে টু বসে। অনেক লিস্ট থাকে। কেমন, একটু দেখাই দেই। ধরো এটা গুগল করা কিছু নাই, কারণ আমরা ক্লাসের ওইটা দেখলেই চলবে। লিস্ট অফ ওয়ার্ডস উইথ টু প্রিপোজিশন, দেখিও কি বলে। দেখবা ইচ্ছা মতো 101টা প্রিপোজিশন সে দেখাবে। যে কোনো একটা ওয়েবসাইটে গেলা হাবি জাবি, আচ্ছা ওইখানে দেখাই দিচ্ছে, ফাইন। ভাই এটা একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে আর কি। সহজ কিছু নাই। ইমেজে গেলে পাবো, এই তো এখানে ঘাটাঘাটি করলে পাবো, বাট আমি বলছি এগুলো দেখার দরকার নাই। তুমি চাইলে দেখতে পারো, বাট ক্লাসে যখন প্রিপোজিশন এটা পড়ানো হয়েছিল সেখানে দেখবা যে একটা লিস্ট দেয়া থাকে, যে ফ্রম কোথায় কোথায় বসে, টু কোথায় কোথায় বসে, ওইটা একটু দেখতে হবে। ওইটা একবার দুবার পরে মুখস্থ হবে না, প্র্যাকটিস করতে করতে চলে আসবে। বাট উই আর পলিউটিং ইট ড্যাশ আ গ্রেট এক্সটেন্ট। এক্সটেন্ট মানে হচ্ছে কতদূর প্রসারিত, কতদূর ব্যাপ্তি, মানে কতদূর ছড়ানো। পলিউটিং ইট টু আ গ্রেট এক্সটেন্ট, একটু অ্যাডভান্স হয়ে গেল এটা, আই এম সরি। সাধারণত টু আ গ্রেট এক্সটেন্ট এভাবেই বসে। টু অ্যান এক্সটেন্ট, যে কতদূর পর্যন্ত সেটা বোঝাতে টু অ্যান এক্সটেন্ট বলে, একটু অ্যাডভান্স এটা। দিস পলিউশন হ্যাজ আ হার্মফুল ইফেক্ট, আমাদের স্বাস্থ্যের উপরে, তাই না, ক্ষতিকর প্রভাব পড়ে। অন আওয়ার হেলথ, উই মাস্ট বি অ্যাওয়্যার। এই যে বিপদের, এই যে পলিউশন দূষণের বিপদের ব্যাপারে সচেতন হতে হবে। এর ইংরেজি কি? অফ। মাস্ট বি অ্যাওয়্যার অফ দ্য ডেঞ্জার্স অফ পলিউশন। We should also refrain. Refrain মানে কি? বিরত থাকা। Refrain, abstain, এগুলো মানে হচ্ছে বিরত থাকা। খুবই সুন্দর শব্দ, যারা জানি না প্লিজ শিখে রাখি। আমরা কোনো কিছু থেকে, কোনো কিছু হতে বিরত থাকি। থেকে হতে ইংরেজি কি? ফ্রম। তাহলে হয়তো আমরা একটা দুইটা পারি নাই, কিন্তু যেমন ধরো এটা বহুত কঠিন ছিল, টু আ গ্রেট এক্সটেন্ট, না পারলে তুমি পারবা না। কম্প্রেস শব্দটা অনেকে শুনিই নাই, আজকে শিখা কনসিস্ট অফ অথবা কম্প্রেস মানে গঠিত হওয়া। তাহলে এই যে প্র্যাকটিস করতে হবে, তাই না? প্র্যাকটিস না করলে তোমার 100টা রুল শিখে দিলে কিন্তু হবে না। একটু প্র্যাকটিস করতে করতে তখন তো মাথায় আসবে। অর্থ বলছে ডি নাম্বারে কি অ্যাবাউট হবে? না, অ্যাওয়ার অফ হয়। কেমন? অ্যাওয়ার অ্যাবাউট হয় না। কেন হয় না আমিও না জানি না। ধরো এক্সেল এর পরে কি হয় আমরা কি জানি? এটা আমি বারবার এক্সাম্পলটা দিই। যেমন বলতে পারি যে দে এক্সেল ড্যাশ ইংলিশ। কি হবে এখানে? এক্সেল এর পরে এক্সেল মানে হচ্ছে কি হওয়া, যে দক্ষ হওয়া। এক্সেলেন্ট, সেটা তো এক্সেল। আমি তোমাদের ক্লাসে থাকতে আমি অবাক হয়ে গেছি যে কেন হয় না? আমি বলছি এক্সেল অ্যাট হবে, কিন্তু এক্সেল ইন হয়। কেন হয় ব্যাখ্যা নাই। হয়, এটাই নিয়ম।
ঠিক আছে? সো এটাই নিয়ম, এটা আমরা প্র্যাকটিস করতে, করতে শিখতে হবে। আচ্ছা আরেকটা করি আমরা দেখি। এডুকেশনাল ইজ এসেনশিয়াল, এসেনশিয়াল মানে অপরিহার্য। মানে না হলেই নয়, লাগবেই আমাদের। কি হবে এখানে? আমাদের উন্নয়নের জন্য, জন্য ইংরেজি কি? ফর। পারি? এই তো পারলাম। It removes the darkness dash ignorance. অজ্ঞতার, অজ্ঞতার মানে কি? অজ্ঞতা যোগ এর মিডল অজ্ঞতার, তাহলে কি অফ, তাই না? এর মানে হচ্ছে অফ। It is often compared dash like. এইটা খুব মজার জিনিস। আমরা মাথায় রাখবো compare এর সাথে to ও হয়, আবার with ও হয়। আমরা মাথায় রাখবো যখন একই জাতীয় তখন with দেই। ধরো তুমিও মানুষ আমিও মানুষ, তুমিও স্টুডেন্ট আমিও স্টুডেন্ট, ইউ ক্যান কম্পেয়ার উইথ মি, নজরুল ক্যান বি কম্পেয়ার উইথ রবীন্দ্রনাথ। কিন্তু ভাই তুমি দেখো যে পড়াশোনা আর আলো দুইটা কি এক জিনিস? না, পড়াশোনা তো হচ্ছে একটা আমরা শিখি, আলো তো হচ্ছে একটা আমরা দেখি, কোনো সম্পর্ক নাই। যখন একই জাতীয় না হয় তখন আমরা টু দেই। এটা কিন্তু ভুলে গেলে চলবে না। কম্পেয়ার উইথ মানে হচ্ছে সাথে, যখন একই জাতীয়, আর টু হচ্ছে ভিন্ন অন্য ধরনের কিছুর মধ্যে তুলনা করলে। A person with education can contribute কি জাতির উন্নতির দিকে অবদান রাখতে পারে। কন্ট্রিবিউটের সাথে সবসময় টু হয়। কেমন? কারো দিকে, কারো প্রতি, হ্যাঁ, অবদান রাখা, contribute to. Last one. Therefore, সুতরাং nobody should be deprived. Deprived মানে বঞ্চিত। The right to education. শিক্ষার অধিকার থেকে কেউ যেন বঞ্চিত না হয়। শিক্ষার মানে কি? শিক্ষা যোগ এর, deprived of। কেমন? তাহলে জিনিসটা কিন্তু ইজি। তোমার পরিচিত জিনিসগুলো ঘুরে ফিরে আসবে, ভয় পাওয়ার কিছুই নাই, কিছুই নাই, একদম ইজি জিনিস। So, আমরা তাইলে আজকে পড়া কিন্তু শেষ হয় না, আমরা আরো দুইটা টপিক দেখবো, কিন্তু লাস্ট পোল কোয়েশ্চেনটা একটু করে ফেলি, দেখি এটাতে কেমন হয়। লাস্ট ওয়ান, 3, 2, 1, লেটস গো। He is very good dash making speeches. সে বক্তব্য বানানোতে খুবই দক্ষ, খুবই ভালো। ইন মানে হচ্ছে ভিতরে, অন মানে হচ্ছে উপরে, ফর মানে হচ্ছে জন্য, অ্যাট মানে হচ্ছে তে। তাহলে কোনটা হইতে পারে গাইস? একটু মাথা ঘাটায়। সে বক্তব্য বানানোতে খুব দক্ষ। তাইলে তো ভাই ইন হবে না, ভিতরে তো হয় না, উপরেও হয় না, অ্যাট অথবা ফর। আই এম গুড অ্যাট ইংলিশ, হি ইজ গুড অ্যাট মেকিং স্পিচেস। আমি ইংলিশে দক্ষ, সে বক্তব্য বানানোতে দক্ষ। তাহলে উত্তর হবে অ্যাট। অনেকে হয়তো বলে ফর দিয়ে ফেলতে পারি। দেখি কেমন করলাম। একটু কম ভালো করছি, 137 জন। আজকে আমরা কেউ 200টা ছাড়াইতে পারি নাই। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমি একটু পড়ে ফেলি কেমন হলো লাস্ট পারফরমেন্স। শুরুতে হচ্ছে প্রবাল রাজ, রাজার মতো, তাই না? সে আজকে বেশ কয়েকবার ছিল। 2 নম্বরে মায়েশা, ডক্টর মুশতাক আহমেদ চলে এসছে, সাকিবুল আলম, ডক্টর হুমায়রা চলে এসছে, তারপর তাহাবিব নূর, নুসরাত জান্নাত তৃপ্তি, আবু হুরায়রা। ছেলেরা কিন্তু 5। আর তারপর হচ্ছে খাদিজা বিনতে আলম, লামিয়া নুর রহমান। মেয়ের এবার ফাইট দিচ্ছে, তাই না? যে কোনোভাবে হাল ছাড়া যাবে না। ইয়াস, দ্যাটস দ্য স্পিরিট। তাহলে আমরা কি করব? টাই হয়ে গেল, তাহলে সুপার ওভার হয়। তার মানে আরো 5 জনের নামটা পড়ে ফেলি, তাই না? 15 জনের নাম পড়ি। আচ্ছা, ইশতিয়াক শিকদার, রুবাবা সমানে সমান, কলি, ডক্টর মাহিব শাহরিয়ার। কতগুলো ডাক্তার আমাদের ক্লাসে, আবারও সমানে সমান। তাহলে আবারও কিন্তু ছেলেরাও 7, মেয়েরাও 7। লাস্ট বল, একদম সুপার ওভারে ফাইনাল, 1 বলে 4 রান লাগে। পারি ইসলাম মিতু, ইয়েস, এট লিস্ট একটাতে মেয়েরা জিতলো। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে তাহলে কি হলো? 7-8। যাক, আল্লাহর রহমত, অন্তত একটা অন্তত মেয়েরা ভিক্টরি পেলো। ফ্যান্টাস্টিক।
তাহলে ঠিক আছে, আমরা ইয়ে করি, আমরা সামনে আগাই। ঠিক আছে, আমরা হচ্ছে যাই। আরো দুইটা টপিক আছে আমাদের। কানেক্টরস, কানেক্টরস মানে কি? ইজি জিনিস, একদম ইজি। কি কি থাকে না, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এইগুলাই ঘুরে ফিরে থাকে। এর বাইরে কি কি আছে চলো একটু দেখি। তুমি বললা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, একটু খ্যাত লাগে না? আরো বলতে চাইলে আমরা কি বলতে পারি? অলসো, মোর ওভার, বিসাইডস। এর বাইরে কি হতে পারে? অ্যাডিশনালি, ফার্দার মোর, অনেক কিছুই হতে পারে, তাই না? আবার তুমি যদি বলো সুতরাং কিংবা তাই, তখন আমরা সো বলতে পারি, দেয়ারফর বলতে পারি, অ্যাজ এ রেজাল্ট বলতে পারি। আবার যদি আমরা বিপরীত কিছু বলতে চাই, যে অন্যদিকে, হাউএভার বলতে পারি। তাহলে ঘুরে ফিরে কিন্তু এগুলা মোটামুটি আসে। আবার তুমি যদি বলো যে সুতরাং বলতে, তুমি সো বলতে পারো, অ্যাজও বলতে পারো। না, অ্যাজ মানে সুতরাং না, যেহেতু, তাই না? সেখানে আমরা অ্যাজ বলতে পারি। আর সুতরাং বা সেহেতু, এটা হলো সো। যেমন একটা আছে না যে অ্যাজ ইউ স, সো ইউ রিপ। এটা বাংলা কি আমরা জানি? যেমন কর্ম তেমন ফল। যেমন শস্য তুমি রোপণ করবা যেভাবে, সেভাবেই তুমি পাবা। তাহলে আমরা অ্যাজ সো এটাও দেখলাম। আর কি আছে? মোটামুটি এগুলোই আছে আর কি। এর বাইরে আমার মনে হয় না কঠিন কিছু। আমরা প্র্যাকটিস করি, চলো। ফিজিক্যাল এক্সারসাইজ ইজ এসেনশিয়াল ফর গুড হেলথ। এই যে দেখছো, এগুলো থেকেও যে আমরা শিখতে পারি। একটু আগে যে প্রিপোজিশন পারি নাই, ভাই বইগুলো ভালো করে পড়বো, এগুলো ভালো করে পড়লে সব পারা যায়। পড়ি না, তারপরে এসে বলে ভাইয়া মাথায় ঢুকে না। তাহলে কেমনে করবো বলো? ইট মেক্স দ্য বডি স্ট্রং অ্যান্ড অ্যাক্টিভ, ড্যাশ ইট ইমপ্রুভস আওয়ার ব্রেইন ফাংশন। মানে সুতরাং বা এইভাবে, তাই না? কি বলা যেতে পারে? অনেক কিছু কিন্তু হতে পারে। কি হতে পারে আমরা একটু ভাবি, একটু চিন্তা করি। আমরা এইভাবে চিন্তা করতে পারি যে ব্যায়াম করা ভালো দিকগুলো একটা একটা করে বলছে। প্রথমে বলছে স্বাস্থ্যের জন্য ভালো, শরীরকে শক্ত বানায়। আরো যদি বলতে চাই, মোর ওভার, অলসো, বিসাইডস, তাই না? এগুলো একটা দিলাম। ইট ইমপ্রুভস আওয়ার ব্রেইন ফাংশন। There are various types of exercises. You can choose the one dash suits us. কি হইতে পারে? যেইটা, সেটা হইতে পারে হুইচ অথবা দ্যাট। দুইটাই কিন্তু হয়, তোমার যেটা ভালো লাগে দাও। দ্যাট অথবা হুইচ সুটস আস, ড্যাশ উই মাস্ট বি রেগুলার ইন আওয়ার প্র্যাকটিস। এখানে কি বলা যেতে পারে? যে ভাই ব্যায়াম তো আমরা করব, কিন্তু আমাদের কিন্তু নিয়মিত করতে হবে। কিন্তু ইংরেজি কি? সো, মানে সরি, বাট অথবা হাউএভার, তাই না? এই দুটোর একটা, যে রেগুলার না করলে কিন্তু লাভ হবে না। শুরুতে ভালো ভালো কথা বলছি, তারপর মনে করাই দিলাম কিন্তু রেগুলার না করলে কিন্তু। আহনা বলছে কিচ্ছু বুঝে নাই, আহনাফের জন্য বড় করে একটা তালি। না বুঝলে কানেক্টরের ক্লাসটা একটু দেখে নিও, কেমন? মানে একেবারে কিছুই যদি না পড়ি আমি, তাহলে তো আজকে প্র্যাকটিস ক্লাসে এসে বুঝবো না। এটা তো আমরা ক্লাসে পড়ে আসছি, সেটু পড়ে আসিও, কেমন? তাহলে দেখবো যে সহজ লাগবে, কঠিন কিছুই নাই, খুবই ইজি জিনিস। ড্যাশ উই আর নট রেগুলার। কি বললো যে আমাদের নিয়মিত হতে হবে। যদি আমরা নিয়মিত না হই, তাহলে কিন্তু আমরা বেনিফিটটা পাবো না। যদি ইংরেজি ইফ, তাই না? লাস্টে ড্যাশ উই শুড মেক ইট আ পার্ট অফ আওয়ার ডেইলি রুটিন। মানে বলছে রেগুলার ব্যায়াম না করলে কিন্তু তুমি বেনিফিট পাবা না। সুতরাং, হেন্স, সো, দেয়ারফর, তাই না? দিয়ে দিলাম। রুবাবা সেকেন্ড পেপারে 93 পেয়েছে, ফার্স্ট পেপারে হ্যাঁ 93। ফ্যান্টাস্টিক। শোনো, যারা বুঝি নাই তারাও পারবো, সবাই পারবো, কিন্তু একটু মনোযোগী হইতে হবে। আগের এগুলো একটু পড়ে আসতে হবে, কেমন? যে ক্লাসগুলো একটু দেখে আসতে হবে যারা পারি না। আরেকটা করি চলো। স্টুডেন্ট উইথ দ্য বেস্ট টাইম ফর প্রিপারেশন, প্রস্তুতি নিতে হবে। ড্যাশ দিস ইজ দ্য টাইম ওয়েন ইউ ক্যান বিল্ড ইউর ফিউচার। কি বলা যেতে পারে? উই শুড বি সিরিয়াস। মানে চিন্তা করে দেখো, যেহেতু এই সময় আমরা ভবিষ্যৎ গড়ে তুলতে পারি, আমাদের সিরিয়াস হওয়া উচিত। যেহেতু ইংরেজি কি শিখছি? অ্যাজ, অ্যাজ ইউ স, এই যে শিখছিলাম, কিন্তু কই শিখছিলাম? অ্যাজ ইউ স, সো ইউ রিপ। যেভাবে তুমি শস্য বপন করবা, সেভাবেই তুমি ফসলটা পাবা। যেমন কর্ম তেমন ফল, তাই না? তাহলে অ্যাজ মানে হচ্ছে যেহেতু। এই সময় আমরা ভবিষ্যৎ গড়তে পারি। সিন্সও হতে পারে, যে কারণে। আচ্ছা, স্টুডেন্ট হ্যাজ মেনি ডিউটিস। হিজ ফার্স্ট ডিউটি ইজ টু স্টাডি ড্যাশ অ্যাকোয়ার নলেজ।
কি হতে পারে? স্টাডি, ঝামেলা কিন্তু এটা অনেকেই পারবো না। স্টাডি অ্যান্ড, অথবা বলতে পারো অ্যাজ ওয়েল অ্যাজ, যা ভাল লাগে। একটু এটা ঝামেলা ছিল, আমরা অ্যান্ড কানেক্টরটা খুব একটা দেখি না। হি শুড অলসো বি ওবিডিয়েন্ট, মানে কি অনুগত বা বাধ্যগত হওয়া, কথা শুনে চলা, of his to his parents and teachers dash he should take part, খেয়াল করে দেখো ওর দায়িত্বগুলো কিন্তু একটা একটা করে বলছে, ফার্স্ট ডিউটি কোনটা, সেকেন্ড ডিউটি কোনটা। এখানে আমরা কি বলতে পারি? মোর ওভার, অলসো, তাই না? হ্যাঁ, বিসাইডস, যে আরো যদি বলতে চাই তাহলে কিন্তু কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশ নেওয়া উচিত। দিস অ্যাক্টিভিটিস ইম্পর্টেন্ট, যেহেতু তারা তাকে সাহায্য করে। যেহেতু ইংরেজি কি? অ্যাজ, বিকজ, দুইটাই হয়, আমরা বিকজও দিতে পারি, অ্যাজও দিতে পারি। কেমন? লাস্টে ড্যাশ আ স্টুডেন্ট পারফর্মস অল দিস ডিউটিস হি ক্যান সাকসিড ইন লাইফ। যদি একজন শিক্ষার্থী সবগুলো করে তাহলে সে সফল হতে পারে। একদম ইজি। তার মানে কি বুঝতে পারলাম? কানেক্টর গুলো অর্থ যদি জানি, খুব বেশি কিন্তু না, ঘুরে ফিরে কিন্তু ১০-১২টা কানেক্টর আসে, আমি কিন্তু পারবো মোটামুটি। সো এই জন্য কি করতে হবে? যারা আগে পড়ি নাই, আল্লাহর ওয়াস্তে অনুরোধ করছি, এটা ইংরেজি ইমপ্লোর, রিকোয়েস্ট মানে অনুরোধ, ইমপ্লোর মানে হাত জোর করে ভাই এমনি কানতে কানতে চাওয়া। একটু আমরা এগুলো দেখে আসবো যারা পড়ি নাই, আগে কিন্তু পড়ানো হয়েছে। ঠিক আছে, ফাঁকিবাজিটা করবো না, আমরা একটু পড়বো, তাইলে আমরা পারবো ইনশাল্লাহ। তাইলে আমরা ক্লাসের টাইম কিন্তু ওভার, আমরা ওভার টাইম যাচ্ছি। লাস্টে একটা টপিক ছিল ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন। ওয়ান্স এগেইন রুলগুলো পড়ানোর কিছু নাই, খুব সহজ জিনিস, একটা আমরা ঝটপট দেখে ফেলি। হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক আই গেভ ইউ, আস্কড মারিয়া। যখনই কেউ কাউকে কিছু জিজ্ঞেস করে কি হয়? কোটেশন মার্ক হয়, আমরা জানি। সবসময় বাক্যের প্রথম অঙ্গ বড় হাতের হয়, আই সবসময় বড় হাতের হয়। প্রশ্ন করছে তাহলে প্রশ্নবোধক চিহ্ন হবে, কোটেশন মার্ক হবে, আস মারিয়া, এম বড় হাতের হবে, ফুল স্টপ। ইয়েস আই ফিনিশড ইট, এই যে কথাটা আমি বলতেছি, তাহলে আবারও এটা হবে কোটেশন মার্ক, ইয়েসটা বড় হাতে হবে, ইয়েস নো এগুলো পরে একটা কমা দেই আমরা, আই বড় হাতে, ফিনিশ লাস্ট নাইট, দিলাম ফুল স্টপ, আবার কোটেশন মার্ক, শেষ, রিপ্লাইড করিম বড় হাতে। মারিয়া আস্কড, আবারও কমা, আবারও এটা, এই খুবই সিম্পল জিনিস, একদম ইজি। তুমি দেখো কোন পার্টটা তুমি বুঝো না, একটু কমেন্ট করো। আমার মনে হয় একটাও আছে। ইয়াসা বলছে ভাই আর ইউ গেটিং ম্যারিড? পাত্রী খুঁজে দিও, তাহলে ইনশাল্লাহ বিয়ে শাদী তো করতে হবে, তো ভালো পাত্রী পেলে তো করা দরকার। হ্যাঁ, তবে তার আগে দরকার হলো আমাদের পরীক্ষাটা ভালো করা। সো আমরা ফাঁকিবাজি দুষ্টামি না করে পড়াশোনাতে সিরিয়াস হই। আচ্ছা, কি বলছে? প্রথমটাতে কি সো হবে না? আচ্ছা, ওইটা আগের প্রশ্ন করছে আর কি। যাই হোক, আশা করি বুঝতে পেরেছি, তাই না? এটা কিন্তু অনেক ইজি, এরকমই আসে পড়ে, খুব একটা কঠিন কিছু আসে না। তাইলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে মোটামুটি ভালোই পারি, কিন্তু কিছু কিছু জিনিস একটু মনে হয় কারো কারো একটু বাকি রয়ে গেছে, তাই না? কোনো সমস্যা নাই, এগুলো আগে তো পড়ানো হয়েছে, ওখানে সবগুলাই দিয়ে দেওয়া আছে, ছোট্ট করে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলাই দেওয়া আছে, একটু দেখে নিব, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। আজকে তো 1 2 3 4 সব ছেলেরা জিতছে, লাস্টে একটা মেয়েরা জিতছে, তাও হাড্ডাহাড্ডি লড়াই করে। সো যাই হোক আর কি, সমস্যা নাই, আমরা সবাই পারবো। আচ্ছা, প্র্যাকটিস কুইজ এখন লাইভ, খুবই ভালো, অ্যাপে গিয়ে দেখবা। তার আগে আমি একটা কথা বলি, একদম দেখবা ওই যে চ্যাট বক্সের শুরুতে একটা লিংক দেয়া আছে, একটা ফর্ম, সেই ফর্মটা কি? এই যে তোমাদের সাথে পুরো কোয়ার্টারে এত ক্লাস করে গল্প করি, আমাদেরও তো জানতে ইচ্ছা করে কোন কোন জায়গায় আমরা আরো ভালো কিছু তোমাদের দিতে পারি, আরো কি করলে ভালো হয়, তাই না? আরেকটা ব্যাপার হইলো, এতগুলা মানে স্টুডেন্টের ক্লাস নেই, ক্লাস 6 7 8 9 10 11 12, ভালোবাসা বেশি কে? সেটা তো আমরা দেখতে চাই, তাই না? যে বেশি ভালোবাসে তারও বেশি করে ভালোবাসা দিতে ইচ্ছা করে, বেশি করে পড়াইতে ইচ্ছা করে, বেশি করে কেয়ার করতে ইচ্ছা করে, বেশি করে ক্লাস নিতে ইচ্ছা করে। সো এখানে কিন্তু মেন্টরদের সবার নাম দেয়া আছে, তোমার যাদেরটা বেশি ভালো লাগে ভোট দিবা, সবাইরে ভালো লাগে সবাইরে ভোট দিবা। ঠিক আছে, এমন না যে একজনেরই দিতে হবে, এমন না। এটা বিয়ে শাদীর মতো না যে খালি একজনেরই বিয়ে করা। তুমি সবাইরে ঈদে যেমন কোলাকুলি করতে পারো, সবাইরে তুমি ভালোবাসা দিতে পারো, সবাইরে ভোট দিয়ে দিবা। সো আমি তো অবশ্যই চাইবো আমিনের পোলাপাইন তো অনেক ভালোবাসে, ওদের আরো বেশি করে পড়াইতে হবে সুন্দর করে। ঠিক আছে, তো সবাই কিন্তু ফর্ম ফিল আপ করবা, তাহলে একটা ঈদ ঈদ ভাব চলে আসে, তাই না? ভাল লাগে কিন্তু। সো গাইজ, তাহলে আজকে আমরা অনেক পড়ে ফেললাম, সামনে এক্সাম আছে আমাদের, এক্সাম গুলো প্লিজ অ্যাটেন্ড করো। তুমি পড়ো কিংবা না পড়ে এক্সাম দিবা, ফেল করে ভাষায় দিবা, কিচ্ছু পারো না, তাও এক্সাম দিবা, তাহলে দেখবা যে একটু টনক নড়বে, একটু লজ্জা পাবা যে কেন পারলাম না, তাই না? তখন তুমি ইমপ্রুভ করবা। সে এক্সাম দিব আমরা সবাই, ঠিক আছে?
কি লিখছে? bravery is a trait that makes you undeniable. কিছু না পড়ে পরীক্ষা দেওয়াটা সত্যিকারের ব্রেভারি। কিছু পারি না মামা, তো কি হইছে? প্যারা নাই, চিল। তাই না? সবার জন্য বেশি বেশি দোয়া। যারা পারে না একটু দেখে নিব আগের ক্লাসগুলা। আসসালামু আলাইকুম পোলাপাইন এন্ড আল্লাহ হাফেজ। জুম্মা মুবারক। ইনশাআল্লাহ সবার ছুটির দিনটা সুন্দর কাটুক, ফ্যামিলির সাথে অনেক ভালো কাটুক।